السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. আমার সাথে সকলেই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم عن عمرو بن ميمون الأودي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وغناك قبل فقرك، وفراغك قبل شغلك، وحياتك قبل موتك. رواه الترمذي. أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिजलालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه المسافر بالغجور استبعه الدور ہے ادفی جانا کل بھی جانا جانا بھی ایک دن ہے بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সবাই চাই না একটু বলেন সবাই ইমানের মৃত্যু চাই তো নাকি বলেন হ্যাঁ সবাই চাই তাহলে সবাই বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহাবলীন দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই বেদিন কাছে ঘেরা করে হই জয় প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই বেদিন কাছে ঘেরা করে হই জয় আজ দিলে সে গুমরাহি সুর গান করে তোলে মোহময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সবাই বলেন আমিন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি কথা শোনার জন্য দ্বীনের এই পরিবেশে
একটি জান্নাতি মহলে সামিয়ানার নিচে এসে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন এবং সাথে সাথে কৃতজ্ঞতা জানাই এই জালসার যারা আয়োজক কমিটি আছেন, যারা ইন্তজাম করেছেন। সাথে সাথে স্মরণ করতেছি অত্র জালসার আমার শ্রদ্ধেয় মামা সভাপতি সাহেব সহ এই জালসায় বিশেষ অতিথিবৃন্দ এবং দূর দূরান্ত থেকে দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার সমবয়সী ভাইয়েরা, বন্ধুরা, মুরব্বী বাবারা এবং অন্তরালের পর্দানিসীন মা ও বোনেরা, সকলকেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। সকলেই বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই আল্লাহর বান্দা, ঠিক কিনা বলেন? আমরা সকলেই কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা যদি হই তাহলে আমরা খুশি করতে চাই কাকে বলেন? আল্লাহকে নাকি শয়তানকে? আল্লাহকে খুশি করতে চাই। যেহেতু আমরা আল্লাহর বান্দা, এজন্য আমরা আল্লাহকেই খুশি করতে চাইবো, ঠিক কিনা বলেন? যদি আল্লাহকে খুশি করতে চাই, আল্লাহকে রাজি করতে চাই, তাহলে আমাদের উচিত হবে এই রহমতি বরকতি সামিয়ানা নিচে এসে বসা, ঠিক কিনা বলেন? যে কাজ করলে আল্লাহ খুশি হলে সেই কাজ করতে হবে, তবেই তো আল্লাহর বান্দা হওয়া যাবে। যারা এখনো এই রহমতি বরকতি সামিয়ানার নিচে আসতে পারলেন না, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, তারা কি আল্লাহর বান্দা নাকি অন্য কারো বান্দা? কথা বলেন, কার বান্দা? তারাও দাবি করবে আমরা আল্লাহরই বান্দা, আমরাও সকলে আল্লাহর বান্দা দাবি করব, কিন্তু মুখের দাবি আর কাজ যদি এক না থাকে, ওইটাকে কি বলা হয়? মুনাফিক বলা হয়। কষ্ট নিয়েন না আমার কথায়, যেহেতু সবাই আমার পরিচিত, আমার মহাব্বতের এই গ্রামের বাসিন্দা, দূরের দুজন আছেন, তারাও আমাকে ভালো করে চেনেন, আমি আপনাদেরই সন্তান। সেজন্যই বলতেছি যে আমরা সবাই যদি আল্লাহর বান্দা হয়ে থাকি, তাহলে আমাদের প্রত্যেকটা কাজ হবে যে কাজের মাধ্যমে সন্তুষ্ট হবেন কে? আল্লাহ, সেই কাজ করা, ঠিক কিনা বলেন? এজন্য যারা এখনো এই মাহফিলের নিচে আসতে পারি নাই, সামিয়ানার নিচে আসতে পারি নাই, আমি তাদের কাছে বিনীত অনুরোধ জানাবো, তারা যেন সকলেই আল্লাহর বান্দা হয়ে যায়। আমরা সকলেই যদি আল্লাহর বান্দা হতে পারি, তবেই আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন, আমাদের উপরে রাজি হবেন, খুশি হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিত মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে সূরাতুল কাসাস, আরবিতে শব্দটা উচ্চারণ হবে কসস, ইসরা থেকে, যার শাব্দিক অর্থ হলো ঘটনা। একটি সূরা আছে, যে সূরার নাম সূরাতুল কাসাস। কোরআনের সমস্ত সূরা, মানে সূরার সংখ্যা কতটি আমাদের কারো জানা আছে? 114টি। এই 114টি সূরার মধ্যে একটা সূরা আছে সূরাতুল কাসাস। এই সূরার থেকে আমি আপনাদের সামনে দুইটি আয়াত তেলাওয়াত করেছি, আয়াত নাম্বার 76 এবং 77। এছাড়াও আরো কিছু আয়াত আসবে ইনশাআল্লাহ, এবং একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, তিরমিজি শরীফ থেকে বর্ণিত, হযরত আমর ইবনে মাইমুন আল-আউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ঘটনা উল্লেখ করেছেন, যে ঘটনাটি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যাতে সেখান থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি। আমরা আমাদের যে কাজ, সেই কাজগুলো
আমাদেরকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন সেই সম্পদগুলো যেন সঠিকভাবে ব্যবহার করে এই সম্পদের মাধ্যমে আল্লাহর কাছে দামি হতে পারি, আল্লাহর কাছে কামিয়াবি হতে পারি, দুনিয়াতেও সাকসেস হতে পারি। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাসাসের মধ্যে কারুন নামক একজন ব্যক্তির কথা আপনারা অনেকেই জানেন। আমরা মুসলমান এবং অমুসলিম যারা আছে কিছু নাম আমরা কেউই পছন্দ করি না, ঠিক না বলেন? তার মধ্যে একটা নাম হচ্ছে কারুন, আর একটা নাম ফিরাউন, আর একটা নাম নমরুদ, আবু জাহাল, আবু লাহাব। এই নামগুলো কোন মুসলমান তো দূরের কথা, কোন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তারাও কি করে না, পছন্দ করে না, ঠিক না বলেন? এই কারণের ঘটনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাসাসের ৭৬ নম্বর আয়াতে বর্ণনা করেছেন এবং ধারাবাহিকভাবে কিছু আয়াত সম্পর্কিত আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাসাসের মধ্যে কারুনের ঘটনা তুলে ধরেছেন, কারুনের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেন কারুন কওমে মূসার একজন ব্যক্তি ছিল, মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের একজন ব্যক্তি ছিল। কেউ তাফসীরের মধ্যে আসছে, কোন কোন তাফসীরকারক বলেছেন যে কারুন আসলে মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল, বনি ইসরায়েলের ব্যক্তি। কিন্তু এই কারুন দুনিয়ার ধন সম্পদের লোভে পড়ে ফেরাউনের সাথে আঘাত করে নেয়, ফেরাউনের সাথে তার সম্পর্ক গড়ে তোলে। আর এই ফেরাউন আস্তে আস্তে বিভিন্ন ভাবে সহযোগিতা করে এই কারুনকে এত ধনী বানিয়ে দেয়, এত ধনী বানিয়ে দেয় যে এই কারুনের এত সম্পদ আল্লাহ তাআলা দিয়েছিলেন। কোরআন সাক্ষী, আল্লাহ তাআলা বলেন যে একটা বিশেষ শক্তিশালী যুবকের দল থাকতো এই কারুনের সম্পদকে, সম্পদের যে ভান্ডার রয়েছে সেই ভান্ডারের চাবি বহন করার জন্য। আল্লাহ তাআলা কারুনকে এই সম্পদ দিয়েছিলেন, কিন্তু যোগ সাজস ছিল কার সাথে? সে ফেরাউনের সাথে যোগ সাজস ছিল। সে মানুষটা হলো বনি ইসরায়েলের, মূসা আলাইহিস সালামের কওমের, কিন্তু তার যোগ সাজস ছিল, তার যোগসূত্র ছিল, তার সম্পর্ক ছিল ফেরাউনের সাথে, গভীর সম্পর্ক ছিল। এজন্য ফেরাউন একটু তাকে সহযোগিতা করে, তাকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতার মাধ্যমে অনেক সম্পদের, অঢেল সম্পদের মালিক বানিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। কিন্তু কারুন যখন সম্পদের মালিক হয়ে গেল, সম্পদের মালিক আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিলেন, বিশাল ধনভাণ্ডারের মালিক হয়ে গেল। এই কারুন আস্তে আস্তে জালেম হয়ে গেল, আস্তে আস্তে বিভিন্ন ভাবে কওমে মূসা অর্থাৎ বনি ইসরায়েলের উপরে জুলুম করা শুরু করে দিল। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানউ বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাকে এত ধন সম্পদ দিয়েছিলাম যেই সম্পদের যেই ভান্ডার ছিল সেই ভান্ডারের চাবিগুলো বহন করার জন্য বড় একটা শক্তিশালী যুবকের দল লাগতো, যারা এই চাবি বহন করতে তাদের কষ্ট হয়ে যেত। শুধু বহন করা না, এই শক্তিশালী একটি যুবকের দল তার ধন ভান্ডারের চাবি বহন করতে হাঁপায়ে যেত, তাদের কষ্ট হতো। এত ধন সম্পদ আল্লাহ তাআলা কারুনকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন, তার কওমের কিছু লোকেরা তাকে উপদেশ দেওয়া শুরু করলো। ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘটনাগুলো সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেছেন, তার কওমের লোকেরা তাকে উপদেশ দেওয়া শুরু করলো, হে কারুন, তুমি অহংকার করো না, বড়াই করো না, তাকাব্বুরি করো না, কারণ সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন। এই সম্পদ নিয়ে যারাই বড়াই করবে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না, যারা অহংকার করে তাদেরকে পছন্দ করেন না। আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকেই সম্পদ দিয়েছেন। এই সম্পদ পাওয়ার পরে আমাদের মধ্যে অনেকের মধ্যে এরকম আছে যারা বড়াই করি, অহংকার হয়ে যায়।
অহংকার করি, মনে করি যে এই সম্পদ আমি আমার যোগ্যতা বলে পেয়েছি, আমি আমার ক্ষমতা বলে পেয়েছি, আমি আমার ব্রেন খাটিয়ে কামাই করেছি। আসলে কথা সত্য? কথা বলে এই সম্পদের মালিক কে? কথা বলে আল্লাহ। সম্পদ দিয়েছেন কে? আল্লাহ। সন্তান এবং সম্পদ এই দুইটা বিষয় আল্লাহ তাআলা মানুষকে দেন পরীক্ষা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই আমি ধন সম্পদ এই দুইটার সন্তানকে দিয়ে থাকি তোমাদের পরীক্ষা করার জন্য। ধন সম্পদ আর সন্তান আল্লাহ তাআলা আমাদেরকে দেন পরীক্ষা করার জন্য। সুতরাং কখনোই ধন সম্পদ আর সন্তান নিয়ে মানুষের সাথে বড়াই করা যাবে না, অহংকার করা যাবে না। কারণ এই সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, আবার আল্লাহ তাআলা কেড়ে নিতে পারেন, এক মুহূর্তের সময় লাগবে না। আমাদের মধ্যে এমন মানুষ আছে এই সমাজে, এই গ্রামের মধ্যে বসবাস করতেছেন, এক সময় অনেক টাকার মালিক ছিলেন, যার বাড়িতে অনেকগুলো লোক কাজ করত, যার বাড়িতে অনেকগুলো মানুষ সারা বছর কাজ করত, তারপরেও টাকা পয়সা শেষ হতো না। খাবার খেত তারা, টাকা পয়সার বিনিময় না, শুধু কাজ করে খাওয়ার বিনিময়ে কাজ করতে, এরকম লোক ছিল, ঠিক কিনা বলেন? সারাদিন কাজ করতো, সারা বছর কাজ করতো, চুক্তি কি বলে সারাদিন তো আমি শুধু খেতে দেবো, এরকম লোক ছিল, যাদের বাড়িতে 10 জন 20 জন করে লোক সব সময় কাজ করেছে। আজকে ওই সমস্ত লোকেরাও অন্যের বাড়িতে কাজ করে, এরকম আছে না নাই? বাস্তবতা আল্লাহ রাব্বুল আলামিন এই ধন সম্পদ মানুষকে দেন পরীক্ষা করার জন্য, বড়াই করার জন্য নয়, অহংকার করার জন্য নয়। আজকে আমরা ধন সম্পদের মালিক যারা হয়েছি, অনেকের মধ্যে অহংকার চলে আসছে, অনেকের মধ্যে টাকা কড়ি চলে আসছে, বড়াই আসছে যে আমি এই সম্পদ কত কৌশলে কষ্ট করে কামাই করছি, ঘাম ঝরিয়ে কামাই করেছি। সম্পদ দেওয়ার মালিককে আল্লাহ। সব সময় একই কথা সর্বদা মনে রাখতে হবে যে এই ধন সম্পদের মালিক আল্লাহ। অল্প সময়ের জন্য আমাকে আমানতদারি দেওয়া হয়েছে। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক কিনা বলেন? একুল ভাঙে ওকুল গড়ে, এই তো নদীর খেলা। এই কুল ভাঙতেছে, ওই পার করতেছে, চর জেগে উঠতেছে, আবার ওপার ভাঙতেছে, এপারে চর জেগে উঠতেছে। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দেখেন। এক সময় অনেক ধনী লোক, যাদের বাড়িতে অনেক লোক কাজ করতো, এই লোকগুলোই আবার অন্যের বাড়িতে কাজ করতেছে। এজন্য এই ধন সম্পদ দিয়ে মূসা আলাইহিস সালামের কওম অর্থাৎ বনি ইসরাইল ওই কারণকে উপদেশ দিচ্ছে, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। এ কারণ কখনো এই ধন সম্পদ নিয়ে তুমি বড়াই করো না, অহংকার করো না। কারণ যারা অহংকার করে, বড়াই করে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে ওই বনি ইসরাইল তাদেরকে কি বলে উপদেশ দিয়েছিল, কি নসিহত করেছিল, সেই কথাগুলো তুলে ধরেছেন। وَابْتَغِ فِيمَا آتَاكَ اللَّهُ الدَّارَ الْآخِرَةَ وَلَا تَنْسَ نَصِيبَكَ مِنَ الدُّنْيَا وَأَحْسِنْ كَمَا أَحْسَنَ اللَّهُ إِلَيْكَ وَلَا تَبْغِ الْفَسَادَ فِي الْأَرْضِ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ। তারা উপদেশ দিচ্ছে, অবতাগি ফিমা আতাকাল্লাহ, আল্লাহ তোমাকে যে ধন সম্পদ দিয়েছেন, সেই ধন সম্পদের মধ্যে থেকে যেগুলো কাজে লাগিয়ে, যেগুলো দান খয়রাত করে তুমি তোমার আখিরাতের ঘর তৈরি করো, আখিরাতে একটা ঘর বানিয়ে নাও। ওয়ালা তানসা নাসিবাকা, আমরা এই কথা বলি না যে তুমি দুনিয়াতে এক পয়সাও খেও না, দুনিয়াতে তুমি কষ্ট করো, এমন নয়। বরং এই ধন সম্পদ দুনিয়াতে ভোগ করো, দুনিয়াতেও তুমি খাও, এর দ্বারা তুমি উপকৃত হও। সাথে সাথে তুমি আখিরাতে একটা ঘর বানায় নাও, যে ঘরটা তোমার পরকালে কাজে লাগবে। বলেন সুবহানাল্লাহ। যে ঘর আমার আপনার এমন এক সময় কাজে লাগবে, যে সময় কোনো ঘর পৃথিবীতে থাকবে না।
যে সময় কোনো ঘর থাকবে না, কোনো ছায়া থাকবে না, কোন রকমের কোনো আশ্রয় থাকবে না, সেই সময় আমার আপনার যে ঘর কাজে লাগবে সেই ঘরটা কোথায় হবে বলেন? জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদ একজন ভালো বুজুর্গ ব্যক্তি ছিলেন, অত্যন্ত ভালো মানুষ ছিলেন, ন্যায়পরায়ণ শাসক ছিলেন, ইনসাফওয়ালা বাদশাহ ছিলেন। একদিন তিনি নিয়ত করলেন যে আমি একটা আল্লাহর জন্য মসজিদ বানাবো, আল্লাহর জন্য ঘর বানিয়ে দেব। যেরকম নিয়ত করেছেন, নিয়ত করার পরে ভালো ভালো মিস্ত্রি যারা রাজমিস্ত্রি আছে তাদেরকে ডেকেছেন, তার রাজত্বের মধ্যে যারা রাজমিস্ত্রি ভালো মানের তাদেরকে ডেকেছেন, আর সতর্ক করে বলেছেন আমি একটা মসজিদ বানাবো, যেই মসজিদের মধ্যে এক পয়সাও কারো দান নেওয়া চলবে না, কেউ যেন দান দিতে না পারে, তোমাদেরকে সতর্ক করে দিলাম। একমাত্র আল্লাহর জন্য আমি ঘর বানাবো, ওই ঘরের মধ্যে কারো কোনো সাহায্য নেওয়া যাবে না। বাদশার নাম কি কথা বলেন? বাদশাহ হারুন রশিদ নিয়ত করেছেন একটা মসজিদ বানাবেন, যেই মসজিদে শুধু তার টাকায় খরচ হবে, অন্য কোনো কারো পয়সা এক পয়সাও যেন ওই মসজিদের কাজের জন্য অন্য কারো টাকা পয়সা না লাগে, এরকম একটা শর্ত দিয়ে মিস্ত্রিদেরকে লাগিয়েছেন কাজ, যে তোমরা কাজ করো। মসজিদ যখন বানানো হয়ে গেছে, 1 বছর 2 বছর 3 বছর পরে যখন মসজিদটা সুন্দর নির্মাণ হয়ে গেছে, বাদশাহ হারুন রশিদ একদিন ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করেছেন, তার মৃত্যু হয়ে গেছে। আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, তাকে জান্নাতের মধ্যে সুন্দর একটা মহল তার জন্য বানানো হয়েছে, নাম লেখা আছে হারুন রশিদ। বাদশাহ হারুন রশিদের জন্য এই মহলটা বানানো হয়েছে। ফেরেশতা তাকে ওই মহলের মধ্যে প্রবেশ করিয়েছেন, ঢুকিয়েছেন। বাদশাহ হারুন রশিদ মহলটির মধ্যে সুন্দরভাবে দেখছেন, সুন্দর সুন্দর করে বানানো হয়েছে, যেখানে সব রকমের আরাম আয়েশের বস্তু আল্লাহ তাআলা দান করেছেন, নিয়ামত দিয়ে ভরপুর করা একটি মহল বড় বানিয়ে দিয়েছেন। এই ঘরের মধ্যে যাওয়ার পরে ফেরেশতাকে বলতেছেন আমি আর এই ঘরের মধ্যে থেকে বের হতে চাই না, আমি একবার এসেছি, আমি আর যাব না। ফেরেশতা বলতেছে না, আপনার কোনো মৃত্যু হয় নাই, সুতরাং আপনি এখানে থাকতে পারবেন না, আপনাকে বের হতে হবে। নিরুপায় হয়ে বাদশাহ বের হয়ে আসছেন। বের হয়ে আসার পরে বাদশাহ হারুন রশিদ দেখতেছেন তার মহলের দিকের সামনে আরেকটা বড় ঘর, আরেকটা মহল, বিশাল মহল। সেই মহলের সামনে লেখা আছে মুসা বিন আহমদ। নাম কি কথা বলেন? মুসা বিন আহমদের ঘর। আর যে ঘরটা সামনে বানানো হয়েছে, যে মহলটা বানানো হয়েছে, সেই মহলটাও বাদশাহ হারুনের রশিদের মহলের মতোই একই রকম সেম একটা বিল্ডিং সামনে বানানো আছে, মহল, বিশাল মহল। এবার বাদশাহ হারুন রশিদ ফেরেশতাকে বলতেছে এই মহলটা কার? এই মহল এত সুন্দর, আমার মহলের মতোই বানানো হলো, কার এই মহল? আমি এই মহলের মধ্যে প্রবেশ করতে চাই। ফেরেশতা বলতেছেন আপনার কি হুঁশ নাই? এই মহলটা তো আপনার নয়, এই মহলের সামনে যে নাম লেখা আছে তার নামে এই মহল বানানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। নাম কি দেখেন, নেম প্লেটে লেখা আছে মুসা বিন আহমদ। এরপরে বাদশাহ হারুন রশিদের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে বাদশাহ হারুন রশিদ পেরেশান হয়ে গেছেন, কি আমি দেখলাম? আমি আল্লাহর জন্য মসজিদ বানিয়েছি, আল্লাহর জন্য মসজিদ বানিয়েছি, আল্লাহ আমাকে একটা ঘর বানিয়ে দিয়েছেন জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। খালেস নিয়তে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য কোন ব্যক্তি যদি আল্লাহর একটি ঘর বানিয়ে দেয়, মসজিদ বানায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর বানান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ জমিনে বানিয়ে দিবে, সেই মসজিদটা ছোট হোক অথবা বড় হোক, কাঁচা হোক অথবা পাকা হোক, যেই মানেরই হোক না কেন, মসজিদ যদি আল্লাহর জন্য বানানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি মহল বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এবার বাদশাহ হারুন রশিদ ঘুম ভাঙার পরে ওই যে যুবক মিস্ত্রি যাদেরকে দিয়ে মসজিদ বানিয়েছিলেন তাদেরকে ডাকছেন, ঘটনা কি? আমি মসজিদ বানিয়েছি, আমার জন্য মহল বানানো হলো,
এই মুসা বিন আহমদকে মহলের মধ্যে সবাইকে ডাকছেন, মিস্ত্রি যারা কাজ করেছিল সবাইকে ডাকছেন। ডাকার পরে বলতেছেন, আমি একটা আজীব স্বপ্ন দেখেছি। স্বপ্নটা হলো, আমার জন্য আল্লাহ তাআলা একটি মহল জান্নাতে বানিয়েছেন, কিন্তু আমার মহলের মতো আর একটা মহল জান্নাতের মধ্যে বানানো হয়েছে, যেই মহলের সামনে লেখা আছে মুসা বিন আহমদ। কে তোমাদের মধ্যে মুসা বিন আহমদ? আমি তাকে একটু দেখতে চাই, ঘটনা কি? এরপরে তোমাদেরকে জিজ্ঞাসা করতেছি যে এই মসজিদ বানানোর সময় কার টাকা তোমরা নিয়েছিলা? কেউ তোমাদেরকে টাকা দিয়েছিল কিনা? প্রশ্ন করছে বাদশাহ হারুন রশিদ, যেহেতু আমার এই মসজিদ বানানোর সময় কড়া নির্দেশ ছিল কেউ যেন একটি টাকাও এই কাজে, মসজিদের কাজে যেন ব্যয় না করতে পারে, দান না করে, এ ব্যাপারে সতর্ক করা ছিল। কে দান করেছে বলো? মিস্ত্রিরা বলে, আমরা তো কেউ বাদশাহ এই মসজিদের মধ্যে কারো টাকা গ্রহণ করি নাই। এবার বাদশাহ হারুন রশিদ বলতেছে মুসা বিন আহমদকে, একজন আল্লাহর বান্দা খুব জড়সড় হয়ে ভীতবিহ্বল হয়ে হাত উঠিয়েছেন, আমার নাম মুসা বিন আহমদ। তুমি কি ঘটনা কি বলো? বাদশাহ হারুন রশিদ, আপনার নির্দেশ ছিল এই ঘরে বানানোর সময়, মসজিদ বানানোর সময় কোনো টাকা পয়সা কারো নেওয়া যাবে না। আমি কারো কোনো টাকা পয়সা নেই নাই, তবে আমার বাড়িতে একটা, আমার পিতার জায়গা, যে জায়গা আমি পেয়েছি বা পিতা থেকে, সেই জায়গাতে একটা মাটির কূপ খনন করার সময় কিছু মরমর পাথর পেয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। কূপ খনন করার সময় কিছু দামি পাথর পেয়েছিলাম। সেই দামি পাথরগুলো আমি জানি যে কেউ যদি জানতে পারে তাহলে এই পাথরগুলো চুরি হয়ে যাবে। আমি চিন্তা ভাবনা করে রাত্রিবেলায় গোপনে ওই কয়েকটা পাথর নিয়ে আপনার যে মসজিদ আমি বানাচ্ছিলাম, যে মসজিদের কাজ করতেছিলাম, ওই মসজিদের কাজের মধ্যে ওই পাথরের সঙ্গে আমি এই পাথরগুলো লাগিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বেশি কিছু না, মাত্র কিছু পাথর শুধু কি করেছেন, মসজিদে কাজের মধ্যে লাগিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমি খুশি হয়ে বাদশাহ হারুন রশিদের যেরকম একটা মহল বানিয়ে দিয়েছেন, এই মুসা বিন আহমদের জন্য কি বানানো হয়েছে, একটা মসজিদ বানিয়ে, একটা ঘর বানিয়ে দেওয়া হয়েছে, মহল বানিয়ে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমার আপনার কম থাকতে পারে, দিল ছোট হতে পারে, কিন্তু আল্লাহ দিল, আল্লাহ তাআলার ভান্ডারে কম নাই। আমি আপনি যদি এক পয়সাও আল্লাহর রাস্তায় দান করি, আল্লাহ রাব্বুল আলামিন সেই এক টাকাকে বর্ধিত করতে করতে 700 গুণে বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এটা কার কথা? কোরআনের কথা। কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা এই যে যারা, আমরা তো সবাই কৃষক, ঠিক না বলেন? ভালো বুঝতে পারবো, খুব উদাহরণ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সূক্ষ্ম জ্ঞানের অধিকারী। আমরা মনে করি এই ধান চাষ সম্পর্কে, এই যে আমরা একটা সরিষা দানা জমিতে ফেলি, এই সম্পর্কে আল্লাহর জ্ঞান নাই। বলেন নাউযুবিল্লাহ। জ্ঞান আছে না নাই? কথা বলেন। আছে। একটি সরিষা দানা জমিতে ফেলেন, সেই সরিষা দানা যখন আস্তে করে ফুটে বের হয়, তার থেকে একটা অঙ্কুর বীজ বের হয়, যখন গাছ বের হয়, সেই গাছটি আস্তে আস্তে বড় হয়, ঝাপড়া হয়, ডালপালা গজায়, সেখানে কতগুলো দানা আসে? কেউ গুনে দেখেছেন কোনদিন? কতগুলো দানা হয়? একটি ধানের চারা রোপণ করেন, একটি ধান বীজ যখন আমরা এই যে মাটির উপরে, কাদার উপরে ফেলি, সেখান থেকে একটি কালি বের হয়। ওটাকে যখন জমিনে গেড়ে দেন, ওই জায়গা থেকে 7টি কালি বের হয়, 7টা গাছ বের হয়। 7টা গাছে 100 করে দানা হলে 700 হয়। বলেন সুবহানাল্লাহ। 700 দানা হয় একটা ধানের বীজ থেকে। 700 দানা আল্লাহ তাআলা ধান বীজ, আল্লাহ তাআলা ধান দিয়ে দেন। আজকে আমরা মনে করি যে আমরা, আমাদের মন যেরকম ছোট, আল্লাহ মাফ করেন, নাউযুবিল্লাহ, আল্লাহর মন এরকম নাকি ছোট? নাউযুবিল্লাহ মিন যালিক। এজন্য আমরা দান করতে চাই না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে বনি ইসরাইলের লোকেরা কারুনকে উপদেশ দিচ্ছেন, ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ আমাকে আপনাকে যেভাবে ইহসান করেছেন, দয়া করে ধন সম্পদ দান করেছেন, ওই ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমার উপরে ইহসান করে দিয়েছেন। এই জন্য তাকে আল্লাহ তাআলা বলতেছেন, ও আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তোমাকে যেরকম ইহসান করেছেন, তুমিও আল্লাহর উপরে ওরকম ইহসান করো, অর্থাৎ মানুষকে দান করো, আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর জন্য দান করো।
আর তার মাধ্যমে কি হবে, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, আর এই সম্পদ দ্বারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করো না। আল্লাহ তাআলা যেরকম তোমাকে সম্পদ দিয়েছেন, আমাকে সম্পদ দিয়েছেন, আমার উচিত হচ্ছে ওই যে ভালো কাজগুলো করার মাধ্যমে আল্লাহর সঙ্গে ইহসান করা, আল্লাহর সঙ্গে ইহসান করা। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে আছে বান্দাদেরকে ডেকে বললেন, ও বান্দা, আমি এক সময় ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাদ্য দাও নাই। বান্দা বলবে, আল্লাহ তুমি তো মহান, তুমি তো ক্ষমতাধর, তোমার হাতেই সবকিছু নিয়ন্ত্রণ, তুমি আবার কবে ক্ষুধার্ত ছিলা যাকে আমি খাদ্য দিতে পারি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, তোমার কাছে একজন ক্ষুধার্ত ব্যক্তি হাত পেতেছিল, তুমি যদি এই ক্ষুধার্ত ব্যক্তিকে পেট ভরে খাওয়াইতে তাহলে আমার খাওয়া হতো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, আমি এরকম অসহায় ছিলাম, আমি অচল ছিলাম, আমাকে তুমি সাহায্য করো নাই। বান্দা আবার বলবে, আল্লাহ তুমি তো সবাইকে চালাও, তোমার অধীনেই সবকিছু চলে, তাহলে তোমাকে আমরা আবার কিভাবে সাহায্য করব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, আমার একজন বান্দা তোমার কাছে অসহায় হয়ে হাত পেতেছিল, তোমার কাছে অসহায় হয়ে কিছু সওয়াল করেছিল, তুমি দান করো নাই, যদি তুমি দান করতে তাহলে আমাকে সাহায্য করা হতো। বলেন সুবহানাল্লাহ। এই যে হাতগুলো আছে আমাদের সামনে, যে চাওয়া হয়, এই চাওয়াটা কার পক্ষ থেকে আসে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। একটি হাদিসের কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একবার এক টুকরা গোশত আসছে, এক টুকরা গোশত। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার খাদেমাকে বললেন যে, যাও এই গোশতের টুকরাটুকু রাসূলের জন্য পাত্রে ঢেকে রেখে দাও। পাত্রের মধ্যে ঢেকে রেখে দিলেন খাদেমা। রাখার পরে কিছুক্ষণ পরেই একজন সায়েল আসছে, আমাকে কিছু সাহায্য করেন, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খাদ্য দান করেন। বাড়ির মধ্যে থেকে আওয়াজ আসলো যে, আমাদের বাড়িতে তোমাকে সাহায্য করার মতো কিছু নেই। এবার সায়েল চলে গেছে। চলে যাওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন। আসার পরে বিবিকে বলছেন, উম্মে সালমা, আমার জন্য কিছু খাবার আছে কিনা, কোন খাবার আছে কিনা? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদেমাকে বলছেন, ওই যে গোশতের টুকরা হাদিয়া আছে, রাসূলকে দিয়ে দেওয়া, করে রাসূল খাবেন। খাদেমা যায় যখন পাত্রটি খুলছে, পাত্রটি আলগা করে দেখতেছে, পাত্রের মধ্যে যেই পাত্রে গোশত রাখা ছিল ওই পাত্রে একটা বিশাল সাদা পাথর পড়ে আছে। একটা সাদা পাথর, যেখানে গোশত রাখা ছিল সেই গোশতের টুকরাটা কি হয়ে গেছে? সাদা পাথর হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন। উম্মে সালমাকে ডেকে বললেন, উম্মে সালমা, আমি আসার আগে আমার বাড়িতে কোনো সায়েল আসছিল কিনা? বলে, হ্যাঁ, কিছুক্ষণ আগে একজন সায়েল আসছিল, কিন্তু আপনি যেহেতু গোশত পছন্দ করেন, গোশত ভালোবাসেন, আপনার জন্য আমি এই গোশত রেখে দিয়েছি, সায়েলকে দেই নাই, সওয়ালকারীকে দেই নাই। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই কারণেই এই গোশতের টুকরা পাথর হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। একজন সায়েলকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বাড়ি থেকে ফিরে যাওয়ার কারণে যদি একটা গোশতের টুকরা পাথর হতে পারে, তাহলে আমার আপনার ঘরে যখন সায়েল আসে, ঘরের মধ্যে অনেক সময় ঘরের মধ্যে সব কিছু আছে, খাবার আছে, টাকা আছে, তারপরেও কত মানুষকে আমরা ঘুরিয়ে দিই, ফিরিয়ে দিই, ঠিক কিনা বলেন? বিভিন্ন রকমের অজুহাত দিয়ে, আরে এখন খুব কাজে ব্যস্ত আছি, পরে আসেন, আবার না হলে বলে এখন কিছুই নাই আমার বাড়িতে, চলে যান। বিভিন্ন ভাবে তাদেরকে আমরা কি করি? ফিরিয়ে দেই, ঘুরিয়ে দেই, তাদেরকে বঞ্চিত করি। আমি আপনি এবার একটু বিষয়টা চিন্তা করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যদি একটা পাথর, গোশতের টুকরা পাথর হয়ে যেতে পারে, তাহলে আমি আপনি যে খাবারগুলো খাচ্ছি সেগুলো কি খাচ্ছি? একজন সায়েলকে যখন ফিরিয়ে দিচ্ছি, তাহলে আমার ঘরে যে ভাত আছে, যে খাবার আছে, যে চাউল আছে, সেগুলো কি হয়ে যাচ্ছে? আমাদের ওই চোখ নাই, যার কারণে দেখতে পারতেছি না, আমাদের ওই জ্ঞান নাই, যার কারণে বুঝতে পারতেছি না, আমরা ওই পাথরের থেকেও জঘন্য খাবার গ্রহণ করতেছি, পাথরের থেকেও শক্ত খাবার গ্রহণ করতেছি, যার কারণে আমাদের দিল পাথরের থেকেও বেশি শক্ত হয়ে গেছে।
আজকে এত সুন্দর একটা আলোচনা অনুষ্ঠান, একটা দিনী মাহফিলের ব্যবস্থা করার পরেও যে মানুষগুলো এখানে আসতে পারতেছে না, সেই মানুষগুলোর দিন সম্পর্কে আপনি কি বলবেন? আমরা কি বলবো? আমার আপনার বলার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের হৃদয়গুলোর উপরে আল্লাহ তাআলা মোহর লাগায় দিয়েছেন। ওয়া আলা সামঈহিম, এই যে শ্রবণ শক্তি আছে, এত কথা বলা হচ্ছে, তারপরে যখন তার দিলটা নরম হচ্ছে না, এই যে কানটা, আসলে কানের মধ্যে কথা যাচ্ছে না, যদিও কান ভালো আছে কিন্তু ওই কান ভালো কথা শুনতেছে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম, এই যে দৃষ্টি শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, এই দৃষ্টি শক্তির উপরেও মোহর লাগায় দেওয়া হয়েছে। ওই দৃষ্টি শক্তি দিয়ে, দৃষ্টি দিয়ে ভালো কিছু দেখে না, শুধু খারাপ কিছু দেখতে দেখতে দিলটা পাথর হয়ে গেছে। ওই দৃষ্টির আসলে কোনো দাম নাই, কোনো মূল্য নাই, এক চুল পরিমাণও মূল্য নাই। এই চোখের কোনো মূল্য নাই, কারণ এই চোখ সবসময় কি দেখে? খারাপ দেখে। এই দিল সবসময় খারাপ কিছু ভাবে। এই অন্তর সবসময় খারাপ চিন্তা ভাবনা করে। এজন্য আল্লাহ তাআলা অন্তরের উপরে মোহর লাগাই দিয়েছেন, যার কারণে এই দিনই মাহফিলে আসার কি হচ্ছে না, সুযোগ হচ্ছে না। ঠিক কিনা বলেন? এ কারণে কেউ যদি দূরে থাকে, কেউ যদি না আসে, বুঝতে হবে দিল মরে গেছে। দিল কি গেছে? কথা বলেন, মরে গেছে। দিল মরে গেলে ওই দিলের মধ্যে যতই আপনি, যেমন গাছ মরে যায় যখন, তার নিচে আপনি যতই পানি ঢালেন, গোড়ায় পানি ঢালেন, গাছ জীবিত হবে না? হবে না? কথা বলেন, হবে না। কারণ গাছ আসলে সকলে কি হয়ে গেছে? মরে গেছে। আজকে আমাদের অবস্থাও তাই হয়েছে। আমরা যতই চাই ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আহ্বান করতেছে আল্লাহর কাছে, চাচ্ছি, কিন্তু মৃত্যুটা আসলে কোন পথে হবে সেটা তো কাজের মাধ্যমেই প্রকাশ হবে। ঠিক না বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বললেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। ধন সম্পদ পাওয়ার পরে এই সম্পদ দ্বারা জমিনের মধ্যে কিছু মানুষ আছে ফিতনা ফাসাদ ছড়ায়, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে, বিশৃঙ্খলা তৈরি করে। ওই মানুষদের টাকা পয়সা গুলো ভালো পথে ব্যয় হয় না, খারাপ পথে ব্যয় হয়, মানুষের অন্যায় কাজে ব্যয় হয়। এই জন্য এই শ্রেণীর মানুষই আল্লাহ তাআলা বলেন, যারা ফিতনা ফাসাদ ছড়ায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। আল্লাহর ভালোবাসা আমাদের চাই না? কথা বলেন, আল্লাহর ভালোবাসা আমরা চাই না? কথা বলেন, অবশ্যই চাই। আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহর কাজ করতে হবে, আল্লাহ যে পথে রাজি আর খুশি হন সেই পথে চলতে হবে, সেই কথা বলতে হবে। একবার সুবহানাল্লাহ বলছেন, একবার আলহামদুলিল্লাহ বলছেন, একবার আল্লাহু আকবার বলছেন। এই জমিনে বসে এই জমিন সাক্ষী হয়ে যাবে আল্লাহর সামনে। আল্লাহ দরবারে যা সাক্ষী দেবে, আল্লাহ তোমার বান্দা আমার জমিনে, তোমার এই জমিনের উপরে বসে, আমার উপরে বসে আল্লাহ তোমাকে ডেকেছে, তোমার নামে সাক্ষী দিয়েছে, তোমার তাকবীর বলেছে। আল্লাহ আমি তার পক্ষে সাক্ষী, আমার সাক্ষী কবুল করে নাও। বলেন সুবহানাল্লাহ। হতে পারে আশা করা যায় যে এই মাহফিল, এই জমিন আল্লাহর কাছে আমাদের সপক্ষে সাক্ষী দেবে। ঠিক না বলেন? অবশ্যই আশা করা যায় সাক্ষী দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মানুষের যখন হিসাব শুরু হয়ে যাবে, হাসরের ময়দান দাঁড়িয়ে যাবে, মানুষ হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, মানুষকে যখন জিজ্ঞাসা করা হবে, বান্দা তোমার বিরুদ্ধে এই যে এই অভিযোগ আনা হয়েছে, তুমি অমুকের ধন সম্পদ চুরি করেছিলাম, অমুকের সঙ্গে খারাপ ব্যবহার করেছো, অমুক জায়গায় অমুক পাপ কাজ করেছো, ব্যভিচার করেছো, জেনা করেছো, এই যে তোমার বিরুদ্ধে এই অভিযোগগুলো তুমি স্বীকার করো কিনা? বান্দা তখন বলবে, আল্লাহ আমি এই কাজ কখনো করি নাই।
তোমার ফেরেশতা যাদেরকে দিয়েছিল এরা এই কাজগুলো বানায় বানায় দিচ্ছে, আমি এই কাজগুলো করি নাই। ফেরেশতারা ভুল করছে, কি বলবে? ফেরেশতারা ভুল করছে, আল্লাহ আমি এই কাজ কখনোই করি নাই, আমি এই কাজে যাই নাই, আমি ওই সময় ছিলাম না। দুনিয়ার সিস্টেম তো এরকমই, ঠিক না বলে? বিপদে যখন মানুষ পড়ে যায় তখন নানান উপায়ে বাঁচার চেষ্টা করে না, করেন? বিভিন্ন ভাবে বাঁচার চেষ্টা করে, ওখানেও বাঁচার চেষ্টা করবে বিভিন্ন ভাবে। আল্লাহ তাআলাকে বলবে আমি এই কাজগুলো করি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মুখ দুইটা দিয়েছেন, জবান দিয়েছেন, এই জবানের উপরে মোহর লাগায় দিবেন, সেলাই করে দিবেন। মুখ যখন সেলাই হয়ে যাবে, মুখ দিয়ে আর কথা বের হবে না, তখন আমার কথা বলবে, আমার হাত, আমার পা, আমার চামড়া, আমার দেহ আমার বিপক্ষে সাক্ষী দিবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমাদের এই মুখটাকে যেদিন মোহর লাগায় দেওয়া হবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, আমার পা সাক্ষী দিবে, আমার পা সাক্ষী দিবে, আমার চামড়া সাক্ষী দিবে, আমার আঙ্গুলগুলো সাক্ষী দিবে। এই যে আঙ্গুল আছে না, এই আঙ্গুল আমার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ তোমার বান্দা আমাকে দিয়ে অমুক জায়গায় অমুক কাজ করেছে, ঘুষ লেনদেন করেছে, সুদ লেনদেন করিয়েছে। পা সাক্ষী দিবে আমার দ্বারা চলার মাধ্যমে অমুক স্থানে গিয়েছিল, পাপ কাজ করতে, ব্যভিচার করতে, অন্যের জান্নাত ধারে দাঁড়ায় থাকতে সাহায্য করেছে, আমাকে নিয়ে গেছে। বিভিন্ন ভাবে আমার এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহর সামনে সাক্ষী দেওয়া শুরু করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু খেয়াল করে শোনেন, ওই সময় আর কোনো উপায় থাকবে না, আল্লাহর সামনে আর কোনো জবাবদিহিতা করার সুযোগ থাকবে না। কিছু মানুষ আছে আমাদের এই জমিনে, এই আশপাশেই আছে, আমাদের মধ্যেই আছে, যাদের চিন্তা ভাবনা, যাদের সব কিছু গবেষণা, মন মস্তিষ্ক এরকম হয়ে গেছে যে আল্লাহ আমাকে দুনিয়াতে শুধু দুনিয়ার কাজ করার জন্য পাঠাইছে, আল্লাহর কাজ করার জন্য মনে হয় আমাকে বানায়নি। বলেন নাউযুবিল্লাহ। কিছু মানুষের কাজকর্ম দেখলে এরকম মনে হয় যে আল্লাহ ওকে মনে হয় অন্য কোনো কাজের উদ্দেশ্যে বানাইলেন, শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুনিয়ার জন্য, এই দুনিয়ার পিছিয়ে সময় ব্যয় করার জন্যই বানিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন লুইনা আব্দুদ দিনারি ও লুইনা আব্দুদ দারহিম, যারা টাকা পয়সার গোলাম হয়ে যাবে, ধন দৌলতের গোলাম হয়ে যাবে, আল্লাহ তাআলার লানত তাদের উপরে, অভিশাপ তাদের উপরে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর লানত তাদের উপরে। এক শ্রেণীর মানুষ আছে, তারা মনে হয় টাকার দাস, সম্পদের দাস। দেখেন সকালে উঠে ব্রাশ করা, মিসওয়াক করার সময় নাই, কোন রকম গুলি করে মাঠে চলে গেছে, আবার সন্ধ্যায় ফিরে আসছে, কোন রকম একটু গোসল করে খাইয়ে শুয়ে পড়ছে। আল্লাহর বান্দা, একটা বারো চিন্তা করে যে এই রাত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, যে রাত্রিতে আমি আরাম করতেছি, যে রাত্রিতে আরাম আয়েশ করার কারণে, ঘুমানোর কারণে আমার শরীরে নতুন করে শক্তি সঞ্চার হচ্ছে, আমার শরীরের সমস্ত ব্যথাগুলো দূর হয়ে যাচ্ছে, আমার নবদ্রমে সকালবেলা কাজ করার সুযোগ পাচ্ছি। এই সুযোগটুকু কে দিয়েছে? কথা বলেন। আল্লাহ দিয়েছেন। অথচ সকালবেলা উঠে একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার, একবার সুবহানাল্লাহ বলার সময় হয় নাই, সারাদিন একবারও আল্লাহর নাম নেয় নাই। তারপরেও আল্লাহ তাআলা ওই বান্দাকে খাওয়ান, করান, ঠিক না বলেন? কয়দিন চলবে? কথা বলেন না কেন? কতদিন চলবে? নির্ধারিত একটা সময় আল্লাহ তাআলা দিয়েছেন। একটু সতর্ক হয়ে যাই, একটু সাবধান হই। হয়তো কারো দাদা চলে গেছে, কারো বাবা চলে গেছে, কারো সন্তানও দুনিয়া থেকে গেছে। গেছে না গেছে? কথা বলেন। গেছে। অনেকে সন্তানকেও দাফন করছে, তারপরেও হুঁশ বেড়ে নাই যে আমার সামনে আমি আমার সন্তানকে দাফন করলাম, আমিও এই কবরের বাসিন্দা হয়ে যাবো, ঠিক কিনা বলেন? চল মুসাফির বদবতুলি রাস্তা বহুত দূর হ্যায়, আজ ভি জানা কল ভি জানা, জানা ভি এক দিন হ্যায়। মুসাফির, অনেক বড় সফর,
অনেক লম্বা রাস্তা সফর করতে হবে। আমি আপনি এই দুনিয়াতে আসে একটা মুসাফির হিসেবে। মুসাফির যেমন এক জায়গায় যায় স্থায়ী হতে পারে না, তাকে সেখান থেকে আবার রিটার্ন আসতে হয়, ফিরে আসতে হয়, আবার সেখান থেকে আরেক জায়গায় যেতে হয়। মুসাফিরের জিন্দেগি আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন। দুনিয়াতে স্থায়ীভাবে কেউ থাকতে পারে না, থাকবেও না। দুনিয়া থেকে আমাদের সকলকে একদিন আগে একদিন পরে যেতেই হবে। এই সফরটা কোথায় হবে, কত দূর যেতে হবে আমরা কেউ জানি না। এজন্যই বলতেছে চল মুসাফির বদগঠুরি রাস্তা বহু দূর হ্যায়। অনেক বড় দূর রাস্তা, অনেক বড় দূরের সফর, অনেক রাস্তা আমাকে আপনাকে চলতে হবে। আজ ভি জানা কল ভি জানা, জানা ভি এক দিন হ্যায়। আজকে যান আর কালকে যান, যেদিনই হোক আপনাকে আমাকে যেতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কত প্রিয় বান্দা ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কত প্রিয় বান্দা ছিলেন। আল্লাহ যার জন্য সব কিছু করতে প্রস্তুত ছিলেন, সব কিছু করেছেন। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীও দুনিয়াতে থাকতে পারেন না, দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমি আপনিও দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে যেতে হবে। আগে একদিন অথবা পরে আমাকে আপনাকেও যেতে হবে। সুতরাং কোথায় যাব, কার কাছে যাব, কি সামান আনে আমি প্রস্তুত করেছি, একটু কখনো চিন্তা করে দেখেছি কিনা? একটু সময়ও চিন্তা করি নাই যে আমি যে লম্বা সফর করব, ওই সফরের জন্য আমি কি প্রস্তুতি নিয়েছি, কি প্রস্তুতি আমার হয়েছে। আমি আপনি যারা এখানে উপস্থিত হয়েছি তারা একটু চিন্তা করে দেখি যে আমি আমার এই অল্প একটা সামান্য জিন্দেগির জন্য, সামান্য উদাহরণ দৃষ্টান্ত কি দিয়েছেন হাদিসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে মহাসমুদ্র তোমরা দেখতেছো, বিশাল মহাসমুদ্র তোমরা দেখো, এই মহাসমুদ্রটা হলো আখিরাতের জিন্দেগি, বিশাল জিন্দেগি, যার কোনো কুল কিনারা নাই, যার কোনো শেষ নাই, যার কোনো সীমারেখা নাই। ওই জিন্দেগিটা হলো আখিরাতের জিন্দেগি। আর দুনিয়াতের জিন্দেগি, দুনিয়ার এই হায়াতটা হলো এত অল্প সময়ের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে এই মহাসমুদ্রের মধ্যে একটা সূচ ডুবানোর পরে ওই সূচের মাথায় যে পানি ওঠে, ওই পানির পরিমাণ যে পরিমাণটা ওঠে, ওইটা হলো দুনিয়ার জিন্দেগি। কত ছোট, কত নগণ্য, কল্পনাও করা যাবে না। বাদশা, একজন বাদশা ছিলেন, বাদশা হারুনুর রশিদ, আর একজন বাদশার কথা বলা হয়েছে বাদশা আলমগীর। এরকম ভাবে যত সম্ভব তার দরবারে আসলো একজন ফকির, ভবঘুরে, যাকে ফকির বাহলুল বলা হতো। এই ফকির বাহলুল, তার কোনো সংসার ছিল না, তার কোনো আত্মীয় স্বজন ছিল না, একা একা একটা জিন্দেগি যাপন করতেন। যে যা দিত, একটাই পকেট ছিল, ওই পকেটের মধ্যে কেউ চাল দিলেও পকেটে, তরকারি দিলেও পকেটে, ভাত দিলেও পকেটের মধ্যে, রুটি দিলেও ওই পকেটে। ওই বাদশা এই ফকির বাহলুলকে তার মহলে যখনই আসতো, তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত, হাসি তামাশা করতো। এজন্য ওকে আমভাবে অনুমতি ছিল যে ও যখনই আসতে চাইবে, গেটম্যানকে বলা ছিল তাকে কি করতে হবে, প্রহরীকে বলা ছিল তাকে ঢুকতে দিতে হবে, কারণ ওকে নিয়ে কিছু সময় হাসি তামাশা রহস্য হবে। একদিন ফকির বাহলুল আসছে, আসার পরে কিছু সময় আনন্দ তামাশা হয়েছে। এবার বাদশা তাকে একটা লাঠি দিয়ে বলতেছে, ফকির বাহলুল, তোমার কথা অনুযায়ী তোমাকে আমার পাগল মনে হয়, তোমার মাথার তার ঢিল আছে অথবা তার কাটা আছে, তোমাকে পাগল মনে হয়। এই যে একটা লাঠি দিলাম, এই লাঠিটা তুমি তোমার থেকে কোনো পাগল যদি তোমার সাথে কোনোদিন সাক্ষাৎ হয়, ওই পাগলকে দিয়ে দিবা। বাদশা ফকির, এবার ফকির বাহলুল ওই বাদশার হাত থেকে লাঠিটা নিয়েছেন, লাঠি নিয়ে চলে গেছেন। যাওয়ার পরে অনেক দিন পর শুনতেছেন যে বাদশা খুব অসুস্থ, বাদশা একেবারে মুমূর্ষু অবস্থায় আছে, অসুস্থ হয়ে গেছে, একেবারে মৃত্যু শয্যায় শায়িত। ফকির বাহলুল এবার ফিরে আসবে, আসার পরে বাদশার দরবারে ঢুকে গেছে। যাওয়ার পরে ওই বাদশাকে ডেকে বলতেছে, বাদশা, আপনি যে সফরে রওনা দিবেন তার জন্য কি প্রস্তুতি নিয়েছেন? বাদশা বলতেছে, ফকির বাহলুল, তুমি যে পাগল ছিলে, এখনো তোমার ওই পাগলামি তো যায় নাই।
আমি যে সফরে রওনা দিয়েছি, আমার মৃত্যু সজ্জায় শায়দ আমি বুঝতে পারতেছি আমার সময় শেষ। এই সফরের জন্য আমি এবার কি প্রস্তুতি নেব? ফকির বাউল বলতেছে, বাচ্চা আপনি যখন কোথাও যান, কোথাও রওনা দেন, তখন তো কিছুদিন আগে থেকে সেখানে লস্কর পাঠিয়ে দেন, সৈন্য বাহিনী পাঠিয়ে দেন, পাঠিয়ে দিয়ে সেখানকার নিরাপত্তার ব্যবস্থা করেন। আপনি আজকে যে সফরে রওনা দিয়েছেন, যে সফরের উদ্দেশ্যে আপনি যাবেন, সেখানে আপনি কতজন সৈন্য সামন্ত পাঠিয়েছেন, কি আসবাবপত্র পাঠিয়েছেন? বাদশাহ বলতেছে, তোমার মাথা এখনো ঠিক হয় নাই, তুমি এখনো সেই পাগলে আছো। আমি যে সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছি, যে সফরে যাব, ওই সফরে কোনোদিনও কোনো সৈন্য সামন্ত পাঠানো যায় না, কোন রকমের আসবাবপত্র পাঠানো যায় না, ঠিক কিনা বলেন? এই সফরে কোন আত্মীয় স্বজন পাঠানো যাবে? কথা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, তার সঙ্গে তিনটি জিনিস তার সঙ্গী হয়। মানুষ যখন মারা যায়, তিনটি জিনিস তার সঙ্গী হয়। ইসনান ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন, দুইটা জিনিস ফিরে আসে, দুইটা সহযোদ্ধা ফিরে আসে, তার সহযোগী যারা দুইজন গিয়েছে, তিনজন গিয়েছিল, তার মধ্যে দুইটা ফিরে আসে। ফিরে আসে যে জিনিসটা, ইয়াতবাহু আহলুহু ওয়া মালুহু, তার সাথে যায় হচ্ছে তার পরিবার, তার সম্পদ, কিছু সম্পদ যায়। ওয়া আমালুহু, তার আমল যায়, তার আমল শুধু সাথে থাকে, আর তার আত্মীয় স্বজন কিছু খাটিয়া আর কবরস্থ করার জন্য যে দাও যেগুলো নেওয়া হয়, তাদের জন্য যেগুলো খুন্তি যেগুলো নেওয়া হয়, সেগুলো ফিরে আসে। একটা জিনিস তার সঙ্গে থাকে, তিনটা জিনিস সাথে সাথে যায়, আত্মীয় স্বজন যায়, কিছু মালামাল যায়, খাটিয়ে যায়, কবর খনন করার জন্য কোদাল যায়, শাবল যায়, এই কাজগুলো, এই জিনিসগুলো তো যায়, ঠিক না বলে? এটাকেই বলা হয়েছে যে কিছু মাল যায় সাথে। তার সাথে শুধু তার সম্পদ বলতে তার আমল শুধু থাকে, আত্মীয় স্বজন তার যে মালামাল গুলো গেছে সেগুলো ঠিক চলে আসে। এগুলো সাথে থাকে না। আমরা দেখি তো কবরে যখন নামায় দিই, তখন তার সাথে আর কোনো কিছুই আমরা দেই না, সব কিছু নিয়ে ফিরে চলে আসি। একমাত্র আমার আপনার আমল যদি থাকে, আমি আপনি যে আমল করেছি, ঈমান যদি আমার থাকে, ওই ঈমান আর আমলই আমার আপনার কি হবে? সাথী হবে, ঠিক কিনা বলে? মুসলমান ভাইয়েরা আমার, একটু চিন্তা করতে হবে। ফকির বাউলুল এবার বলতেছেন, বাদশা এই যে লাঠিটা দিয়েছিলেন, ওই লাঠিটা আমি আর কাউকে দিতে পারি নাই, আমি আপনার থেকে পাগল আর কাউকে পাই নাই। এই যে আপনার দেওয়া আমানত, আপনাকে ফিরিয়ে দিলাম। কারণ আপনি যে সফরে রওনা দিয়েছেন, সেই সফরটা অনেক লম্বা, কিন্তু সেই সফরের জন্য আপনি কোনো প্রস্তুতি নেন নাই, কোন ধরনের কোন প্রস্তুতি আপনি গ্রহণ করেন নাই। সুতরাং আপনার থেকে পাগল এই জন্য আর কেউ নাই পৃথিবীতে, আপনার থেকে পাগল আর কেউ পৃথিবীতে হতে পারে না। আজকে আমরা অনেকেই বুদ্ধিমান মনে করি। কাকে বুদ্ধিমান মনে করি? যে আত্মীয় স্বজনকে ঠকায়া কিছু জমি দখল করে নিছে, আত্মসাৎ করেছে, অথবা অবৈধ উপায়ে টেবিলের নিচ দিয়ে বিভিন্ন বিহাত করে টাকা পয়সা দিয়ে কামায়া বাড়ি ঘর করে ফেলছে, কিছু টাকা পয়সার মালিক হয়ে গেছে। তাকে আমরা কি বলি? চালাক। লোকটা খুব চালাক। কি বলি? কথা বলেন। লোকটা খুব বুদ্ধিমান, চালাক বলি। আসলে এর মতো বোকা আর এর মতো অসহায় আর এর মতো নরদম হতভাগ্য আর পৃথিবীতে কেউ হতে পারে না, ঠিক কিনা বলে? কারণ এমন এক সময় আমার সামনে, আপনার সামনে আসতেছে, যে সময় আপনার আমার জন্য কেউ কি হবে না? সাথী হবে না, কেউ কোনো সাহায্য করবে না। কারণ ওই যে কারণের কথা বলতেছিলাম, কারণকে তার সম্প্রদায়ের লোকেরা বানি ইসরায়েল উপদেশ দেন, তুমি তোমার সম্পদ নিয়ে দুনিয়াতেও কিছু কামাই করো, খাও, আনন্দ করো, সাথে সাথে আখিরাতের যে হকটা রয়েছে, আখিরাতের যে একটা ঘর দরকার, সেই ঘরটাও তুমি বানিয়ে নাও। কারণ বলে, তোমরা এসব কি কথা বলতেছো? আমি যে সম্পদ কামাই করেছি এটা আমার বুদ্ধিতে করেছি। কারণ বলে, বলা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি,
আরে আমি যে সম্পদ আমাকে দেওয়া হয়েছে, এই সম্পদ আমি আমার জ্ঞানের দ্বারা কামাই করেছি, বুদ্ধি বলে খাটিয়ে আমি সম্পদ কামাই করেছি। أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد قوة وأكثر جمعا ولا يسأل عن ذنوب المجرمين الله تعالى বলেন আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি, আরে কারণ কি একটু চিন্তা করে না? দুনিয়ার ধন সম্পদশালীরা কি একটু চিন্তা করে না? কারণ হলো আমি যে এই যে মানুষগুলোকে ধ্বংস করেছি, ইতিপূর্বে অনেক মানুষকে এরকম ধ্বংস করেছি যাদের শক্তি সামর্থ্য সম্পদ আরো অনেক বেশি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর ওই ধ্বংস করার সময় আমি কাউকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করব না, তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লাহর সামনে। হাসরের ময়দানে তাকে দেখিয়ে দেওয়া হবে এই অপরাধের কারণে তুমি সহ তোমার সমস্ত ধন সম্পদকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা যখন ধ্বংস করেন তখন তাকে আর জিজ্ঞাসা করে না এই জন্য তোমাকে ধ্বংস করতেছি, এই পাপের কারণে তোমাকে ধ্বংস করতেছি। তাকে যখন ওই সময় বলা হবে যে এই যে পাপগুলো অপরাধগুলো করেছিলা, এই কারণে তোমাকে ধ্বংস করা হয়েছে, এই কারণে তোমাকে বরবাদ করে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারুনের মতো আরো অনেক ধন সম্পদ এলাকা ধ্বংস করেছেন, ফেরাউনকে ধ্বংস করেছেন, নমরুদকে ধ্বংস করেছেন। এছাড়াও বড় বড় ধন সম্পদশালী যারা ছিল কওমে আদ কওমে সামুদ, এরা এত বড় শক্তিশালী ছিল, তাফসীরের কিতাবের মধ্যে আছে কওমে আদের লোকেরা এত শক্তিশালী ছিল যারা পাহাড় কেটে কেটে বাড়ি বানাতো, আর এক একটা খেজুর গাছ একাই টেনে তুলে ফেলতে পারতো। এত শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, একটা গাছ একাই টেনে তুলে ফেলতে পারতো। সেই জাতিকেও আল্লাহ তাআলা কি করেছেন? ধ্বংস করেছেন না করেন নাই? কথা বলেন। আযাব ও গজব নিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এজন্য ও আল্লাহ তাআলা বলেছেন যে তাদের কাকে যখন উপদেশ দেওয়া হচ্ছে তোমার সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করো, দুনিয়াতেও তুমি তোমার অংশ গ্রহণ করো, আখিরাতেও কামিয়াবি পথ অবলম্বন করো। কারণ বলে না আমি তো এই সম্পদ আমার নিজের বলে কামাই করেছি, গা ঘামিয়ে কামাই করেছি, রক্ত ঘামিয়ে কামাই করেছি। আমাদের মধ্যে এরকম মানুষ আছে না নাই? কথা বলেন। আছে, অনেক আছে যাদের আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছেন, কিন্তু তারা মনে করে যে এই সম্পদ আমি আমার বুদ্ধি দিয়ে কামাই করেছি। আরে আমার আপনার থেকে অনেক বুদ্ধিমান অনেক শক্তিশালী কেউ আল্লাহ তাআলা কি করেছিলেন? সম্পদ দিয়েছেন, আবার কি করেছেন? ধ্বংস করে দিয়েছেন। একদিন কারুন এবার বের হলো সমাজের মধ্যে, আত্ম অহমিকা অহংকার বড়াই করে বের হলো। খুব সাজসজ্জা করে বের হলো, এত সাজসজ্জা গ্রহণ করেছে আর কাপড়টা মাটির সাথে ছেঁচড়ায় যাচ্ছে, ঝুলে ঝুলে যাচ্ছে আর অহংকার করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, মুসা যাও কারুনকে একটু উপদেশ দাও, কারুন যেন এই পথ থেকে ফিরে আসে, আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহর হুকুমগুলো মানে। মুসা আলাইহিস সালাম তাকে বুঝালেন, কারুন তোমাকে আমি আমার ভাই মনে করি, তুমি আল্লাহর পথে চলে আসো, আল্লাহ দেওয়া সম্পদকে আল্লাহর রাস্তায় খরচ করো, অহংকার করো না, ফিতনা ফাসাদ ছড়ায়ো না। কারুন বলে আমি তোমার সাথে তোমার কথা শুনবো না। কারুনের একটা হিংসা ছিল, কারুনের একটা অহংকার ছিল, সম্পদের অহংকার আর হলো হিংসা ছিল। কারণ হলো সে হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের যে সহযোগী হয়েছিল, কারুন চেয়েছিল আমাকেও যেন কি করা হয়, মুসার সহযোগী বানানো হয়। কিন্তু পয়গম্বরী দেওয়া, পয়গম্বরী আসে কার পক্ষ থেকে? কথা বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে। মুসা আলাইহিস সালামের কাছে কারুন এই পথটা চেয়েছিল যেন আমাকেও আপনার সহযোগী বানানো হয়। সে অহংকার করতো, তার টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, এজন্য সেই তার এই আকাঙ্ক্ষা ছিল, কারণ এটা চাইতো। কিন্তু মুসা আলাইহিস সালামের হাতে তো আর নবুয়তি নাই, নবুয়তি কার হাতে? কথা বলেন, আল্লাহ তাআলা দেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন দেন। এবার কারুন হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, একজন মহিলাকে ঠিক করে টাকা পয়সা দিয়ে, ঘুষ দিয়ে টাকা পয়সা দিয়ে তাকে ঠিক করে যে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কথা মানুষের সামনে বলবে, নসিহত করবে, ওয়াজ বয়ান করবে,
তখন তুমি এই মানুষের সামনে দাঁড়িয়ে একটা অভিযোগ দায়ের করবা। বলে কিসের অভিযোগ? বলে মূসা তোমার সাথে ব্যভিচার করেছে, এই অভিযোগ দিয়ে দিবা, তোমাকে অনেক টাকা পয়সা দেবো। এই মহিলা টাকা পয়সার লোভে পড়ে প্রথমত রাজি হয়ে যায়। মূসা আলাইহিস সালাম ব্যভিচার যে শাস্তি হয়, ব্যভিচার করলে যে শাস্তি হবে, সেই শাস্তির আলোচনা করতেছিলেন। ব্যভিচারের শাস্তি হলো কোন অবিবাহিত পুরুষ মহিলা যদি কি করে ব্যভিচারে লিপ্ত হয় এবং চারজন সাক্ষী যদি তারা প্রমাণ দিতে পারে, সাক্ষী দিতে পারে, তাহলে তাদের শাস্তি হচ্ছে 100 কোলে দুনা তাদেরকে মারতে হবে। আর যদি কোনো বিবাহিত পুরুষ মহিলা ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাদের শাস্তি হচ্ছে, কোরআনের বিধান হচ্ছে তাদেরকে এই বুক পর্যন্ত মাটির নিচে পুঁতে দিয়ে পাথর মেরে মেরে হত্যা করা। এটা হলো কোরআনের বিধান, শাস্তি। হযরত মূসা আলাইহিস সালাম এই বিধান শোনাচ্ছেন, ওয়াজ করতেছেন, উপদেশ দিচ্ছেন মানুষকে। ঠিক ওই সময় মহিলাটি দাঁড়িয়ে বলে, মূসা তুমি তো আল্লাহর পয়গম্বর, বয়ান শোনাচ্ছ, জিনা ব্যভিচারের শাস্তি শোনাচ্ছ, কিন্তু তোমার সন্তান আমার পেটে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম অত্যন্ত রাগী ছিলেন, আপনারা জানেন। মূসা আলাইহিস সালাম মহিলাকে ধমক দিয়ে দিলেন, মহিলা সাবধানে কথা বলো, তুমি কার বিরুদ্ধে অভিযোগ করতেছো একটু চিন্তা ভাবনা করে কথা বলো। আল্লাহর পয়গম্বর আমি, আমার সম্বন্ধে মিথ্যা কথা খবরদার তুমি বলবা না। তুমি আল্লাহকে সাক্ষী রেখে, এই মানুষদেরকে সাক্ষী রেখে বলো যে আসলে আমি তোমার সাথে ব্যভিচার করেছি কিনা। মূসা আলাইহিস সালাম যখন তাকে একটু ভয় দেখালেন, আল্লাহর ভয় দেখালেন, এবার হযরত মূসা আলাইহিস সালাম যখন ভয় দেখালেন, ওই মহিলা এবার বলতেছে, না, আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আমি দায়ের করেছি, দিচ্ছি, অপবাদ দিচ্ছি, আমাকে কারণ টাকা পয়সা দিয়ে এই অভিযোগ দেওয়ার জন্য স্বীকার করাইছে, বাধ্য করেছে। বলেন নাউযুবিল্লাহ। এবার যখন এটা প্রমাণ হয়ে গেল, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই কারণকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফয়সালা নাযিল করে দিলেন, কারণকে ধ্বংস করে দেওয়ার ফয়সালা হয়ে গেল। কারণ এবার মাটির নিচে ধসে যাওয়া শুরু করলো, ধসে যাচ্ছে, তার ধন সম্পদ সহ যখন ধসে যাচ্ছে, একদম মাটি কিছু দূর চলে গেছে। এবার মূসা আলাইহিস সালামের কাছে অভিযোগ করতেছে, কারণ মাপ চাইতেছে, ভাই আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন কোনো অহংকার করব না, আল্লাহর সঙ্গে আল্লাহর বিরোধী কোনো কাজ করব না, জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করব না, আপনার সঙ্গেও শত্রুতা করব না। কিন্তু আল্লাহর হুকুম চলে আসলে আর কোনো উপায় নেই, রক্ষা করার আর কেউ নেই, ঠিক কিনা বলেন? এবার করণ দেবে যাচ্ছে, কারণ দেবে যাচ্ছে মাটির নিচে। মূসা আলাইহিস সালামের কাছে বারবার সে ক্ষমা চেয়েছে, কিন্তু মূসা আলাইহিস সালাম কি করেন নাই, তাকে ক্ষমা করেন নাই। এই জায়গাতেও একটি শিক্ষণীয় বিষয় আছে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলতেছেন যে মূসা আলাইহিস সালামের কাছে ওই সময়ও মানে ওহী আসে, যদি তুমি ক্ষমা করে দিতা, তুমি যদি মাফ করে দিতা, তাহলে কারণকে আল্লাহও ক্ষমা করে দিতে। বলে সুবহানাল্লাহ। কিন্তু মূসা আলাইহিস সালাম যখন কথা দিয়ে ফেলেছেন আর তাকে ক্ষমা করেন নাই, সেজন্য তাকে আর ক্ষমা করাও হয়নি। সে মাটির নিচে দেবেছেন, ওই সময় থেকে দাঁড়তেছে, এখনো তার ধন সম্পদ সহ এখনো সে দাঁড়তে আছে, কিয়ামত পর্যন্ত মাটির নিচে দাঁড়তে থাকবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। ধন সম্পদ সহ সে এখনো মাটির নিচে দাঁড়তে আছে, তাফসীর কিতাবের মধ্যে আছে, এখনো দেবে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত দাঁড়বে, কত গভীরে যাবে তার কোনো সীমা রেখা নাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ আমার আপনার জন্য একটা পরীক্ষা। এই কথাটি সবসময় মাথায় রাখতে হবে, এগুলো আমাদের জন্য পরীক্ষা স্বরূপ আল্লাহ তাআলা দিয়েছেন। এই পরীক্ষায় আমাকে আপনাকে পাস করতে হবে। এই পরীক্ষায় আমরা যদি ফেল করে যাই, ব্যর্থ হয়ে যাই, তাহলে আল্লাহর কাছে আমার আপনার কোনো উপায় থাকবে না, কেউ কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আন আমর ইবনে মাইমুন আল-আউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। যুবক ভাইরা আমার, ভালো করে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে গনিমত মনে করো। পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে গনিমত মনে করার কথা বলা হয়েছে।
এবার আমি আপনাদের সামনে বলি গনিমত কাকে বলা হয়। গনিমত ওই সম্পদকে বলা হয় যে সম্পদ যুদ্ধের ময়দানে আল্লাহর কালিমাকে উঁচা করার জন্য জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, শত্রু বাহিনীর পালানোর পরে যে সম্পদ পাওয়া যায়, যে সম্পদ তারা রেখে যায়, সেই সম্পদটাই হচ্ছে গনিমতের সম্পদ। গনিমতের সম্পদ অনেক মূল্যবান একটি সম্পদ, কারণ জীবন, জান, মাল সবকিছুর বিনিময়ে এটা কি করা যায়, অর্জন করা যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে তোমরা কি করো, গনিমত মনে করো, অনেক দামি মনে করো, মূল্যবান মনে করো, খুব মূল্যায়ন করো। আজকে আমরা বুঝি না। প্রথম নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক। আমার আপনার এই সময় যৌবন আছে ভাই, যুবক ভাইরা আমরা যারা আছি একটু খেয়াল করে শুনি। আমার আপনার যৌবন কাল, এই যৌবন কাল কিন্তু আমার আপনার সব সময় থাকবে না। এই যৌবন কাল যখন ফুরিয়ে যাবে, বার্ধক্য আসবে। ওই বার্ধক্য আসার পূর্বে যৌবন কালকে দামি বানানোর কথা বলা হয়েছে। যৌবন কালকে দামি বানানোর কথা বলা হয়েছে, কারণ আমি যদি এই যৌবন কালকে কাজে না লাগাই, যৌবন কালকে মূল্যায়ন না করি, তাহলে আল্লাহর সামনে যখন আমি বার্ধক্য আসবে তখন আমার এই যৌবন কালকে ফিরে পাবো না। জামানা বাইতহাল রাহদানহি, গুযশতা জামানা ফিরাতানহি। জামানা বাইতহাল রাহদানহি, কবি বলতেছেন যে সময় কখনো একরকম থাকে না। গুযশতা জামানা ফিরাতানহি, যে সময় আমার আপনার থেকে চলে যাবে ওই সময় আর কখনো ফিরে আসবে না। একটু খেয়াল করে দেখবেন, যারা আজকে বার্ধক্য, আমার মামা বার্ধক্যে পৌঁছে গেছেন, বৃদ্ধ বয়স বলা চলে, আমার সামনে অনেকেই দাড়ি পাতা মুরব্বী বসে আছেন। আপনাদের একসময় যৌবনকাল ছিল কি ছিল না? যৌবনকাল ছিল, তখন যে শক্তি সামর্থ্য ছিল, তখন যে উৎসাহ উদ্দীপনা ছিল, এখন আর সেটা নাই। লাঠিয়াতে যায় রে বুড়া, ছাড়ে দুই চোখের পানি, এই না পথে হারাইছি আমার জওয়ানি। এক বৃদ্ধ ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বৃদ্ধ মানুষ লাঠি ভর দিয়ে হাঁটতেছে, মাথাটা বাঁকা হয়ে গেছে বয়সের ভারে। আছে না এরকম মানুষ? মাথা বাঁকা হয়ে গেছে, হাঁটতেছেন। যুবক, কিছু যুবক রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ঠাট্টা করে জিজ্ঞাসা করতেছে, বাবাজি কি হারাইছেন, কি খুঁজেন, ঘটনা কি? বুঝাচ্ছে যে আপনি এই যে ঘুরে চলতেছেন কেন? বলতেছে আপনি কি হারিয়েছেন বলেন, আমাদেরকে বলেন, আমি আপনাদেরকে আপনাকে খুঁজে দেবো, আমরা খুঁজে দেবো। আমাদের চোখে পাওয়ার ভালো আছে, আমাদের মাথায় শক্তি আছে, দেহে বল আছে, সমস্যা নাই। বৃদ্ধ বুঝতে পারছি যুবকের দল আমাকে কোন কথা বোঝাচ্ছে, কোন কথা থেকে ইঙ্গিত করছে। বৃদ্ধ এবার চালাক মানুষ বলতেছে, বাবাজিরা আমার, এই পথে আমি আমার যৌবনকালকে হারিয়ে ফেলেছি। তোমরা যদি তোমাদের শক্তি সামর্থ্য থাকে, আমার এই যৌবনকালকে একটু তোমরা ফিরে আনো, ঘোরানো লাগে যৌবনকালটা। এবার যুবকের দল হতভম্ব হয়ে গেছে, বোকা সেজে গেছে। মুরব্বী কি বলে, এই যৌবনকাল, যে যৌবনকাল চলে গেছে ওই যৌবনকাল আর কোনোদিন ফিরে আসবে না, ঠিক কিনা বলেন? যৌবনকাল যেটা চলে যায় ওই যৌবনকাল আর কোনোদিন ফিরে আসে না। এজন্যই বলা হচ্ছে কোচুয়ারামপুর বিএনপি এর পক্ষ থেকে আমাদের এই জালসার উন্নতিকল্পে, অর্থাৎ ঈদগাহ মাঠের উন্নতিকল্পে 1600 টাকা দান করা হয়েছে। মারহাবা বলে না? আমিন। আল্লাহ তাআলা তাদের এই দানকে কবুল করেন, বলেন আমিন। এই টাকাগুলো যাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে তাদের সবাইকে আল্লাহ তাআলা নামাজি হিসেবে কবুল করেন, বলে আমিন। সকলকে মক্কা মদিনার মুসাফির হিসেবে কবুল করেন, বলে আমিন। সকলকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। এবার যুবকের দল হতভম্ব হয়ে গেছে। মুরব্বী কি বলে, কারণ যৌবনকাল যদি একবার আমার আপনার থেকে চলে যায় ওই যৌবনকাল আর ফিরে আসবে না, ফিরানো সম্ভব নয়। এজন্য আল্লাহ রাসূল বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার যৌবন, এই যে যৌবন চলে যাচ্ছে, এই যৌবন কোনোদিন আর ফিরে আসবে না। বার্ধক্য আসার পূর্বে যৌবন কালকে কাজে লাগাতে হবে। এক নাম্বার কি বললাম, কথা বলেন,
বার্ধক্য আসার পূর্বে যৌবনকালকে কাজে লাগাতে হবে। দ্বিতীয় নাম্বার অসিহাতাকা ক্বাবলা সাকামিক, আর তোমার যে সুস্থতা আছে, এখন আমি সুস্থ আছি, আমি কথা বলতে পারতেছি, আমার বুকের মধ্যে যদি একটু পেন শুরু হয়ে যায়, ব্যথা শুরু হয়ে যায়, আমি কিন্তু আর কথা বলতে পারবো না। আমরা যারা এখানে বসে আছি সুস্থ আছি, আল্লাহ তাআলা সুস্থতা দিয়েছেন, এজন্য এখানে বসে থাকতে পারতেছি। অনেকেই আশা করে আছেন আসবো, কিন্তু অসুস্থতার কারণে আসতে পারেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অসিহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার সুস্থতাকে অসুস্থতা আসার পূর্বে তুমি দামি করো, বানাও, তুমি মূল্যায়ন করো। আজকে আমরা অনেকেই অসুস্থ আছি, অনেকেই অসুস্থতার কারণে যে কাজগুলো এক সময় সুস্থ অবস্থায় করতে পারতাম, করার সক্ষমতা ছিল, সেই কাজগুলো আর করতে পারছি না, ঠিক কিনা বলেন? ডায়াবেটিস একটা সাধারণ রোগ হয়ে গেছে, একটা সাধারণ রোগ হয়ে গেছে। সবার প্রায় 100 জনে প্রায় 90 জনই ডায়াবেটিসে আক্রান্ত। এই ডায়াবেটিস এমন একটা রোগ বলতেছে উম্মুল মারিজ, সমস্ত রোগের মা, সমস্ত রোগের মা হচ্ছে ডায়াবেটিস। অথচ ডায়াবেটিস কেন হয় জানেন? যেই সমস্ত মানুষেরা সকালবেলা ফজরের নামাজ না পড়ে, না টেনে ঘুমিয়ে থাকে, আল্লাহর হুকুমের অবাধ্যতা করে, ওই ব্যক্তিদের ডায়াবেটিস বেশি হয়। তাদের ডায়াবেটিস সকালবেলা দেখেন না, এখন এক শ্রেণীর শহরে দেখেন, এইসব গ্রামে কমই আছে, শহরে একটু বেশি দেখেন, লাইন করে লাইন হাঁটতে পারতেছে না, তারপরে একজন পিছনে হাঁটতেই হবে, কোনো উপায় নেই, হাঁটতেই হবে। সাথে আরেকজন বাইরে হয়েছে যে হাঁটে কিনা দেখার জন্য, ডাক্তার বলে দিচ্ছে যাতে ফাঁকি না দেয় সেজন্য। যাই হোক, সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা নিয়ামত। আজকে আমি সুস্থ আছি, অনেক কথা বলতে পারতেছি, যদি একটু অসুস্থ হই আর কথা বলতে পারবো না। আপনারা যা বসে আছেন, যারা এখন সুস্থ আছেন, যে কাজগুলো করতে পারেন, অসুস্থ হলে করা সম্ভব নয়। এজন্য সুস্থতা মূল্যায়ন করতে হবে, সুস্থ সময় আল্লাহর হুকুমগুলো পালন করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। তৃতীয় নাম্বার অগিনাকা ক্বাবলা ফাকারিক, সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, ধনাত্মতা আছে, এখন সম্পদ আছে হাতে, আল্লাহর রাস্তায় একটু দান করে দেন। সুযোগ পেয়ে গেছেন একটু দান করার, আল্লাহ তাআলা হাতে অস্ত্র দিয়েছেন, মালের মধ্যে অস্ত্র দিয়েছেন, ওই সম্পদ আল্লাহর রাস্তায় একটু ব্যয় করেন, কারণ এক সময় এই সম্পদ আপনার আমার হাতে থাকবে না। সুতরাং ওই যে ফকির আসার পূর্বে, অর্থাৎ অভাব অনটন আসার পূর্বে, আমাদের আল্লাহ তাআলা দেওয়া যে সম্পদ আল্লাহ দিয়েছেন, সেখান থেকে আপনাকে আমাকে খরচ করতে হবে আল্লাহর রাস্তায়। চতুর্থ নাম্বার ক্বাবলা শুগুলিক, তুমি ব্যস্ত হওয়ার পূর্বে যখন অবসর থাকো, সেই অবসর সময়কে আল্লাহর রাস্তায় কাজে লাগাও। একটু সময় বসে থেকে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু জোরে বলেন না কেন, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، سبحان الله، الحمد لله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله صلى الله عليه وسلم। হতে পারে এই যে জিকিরটুকু করলেন, আল্লাহর কাছে আশা রাখেন, হতে পারে এই আমলটুকু আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, বলেন আমিন। জিকির করা, একটু সময় আল্লাহর রাস্তায় ব্যয় করা, আল্লাহর জন্য ব্যয় করা। আল্লাহ অবসর সময় আছেন, একটু আল্লাহর রাস্তায় সময় দেন, নিজের ইলম কালাম বাড়ানোর জন্য, দ্বীনি ইলম শিক্ষার জন্য একটু সময় দেন। এই সময়গুলো আল্লাহর কাছে দামি হবে, আল্লাহর কাছে সাক্ষী দিবে, আমার আপনার নাজাতের জরিয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ।
যে ব্যক্তি দ্বীনি ইলম শিক্ষা করার জন্য কোন রাস্তা অবলম্বন করে, কোন রাস্তায় চলে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জান্নাতের রাস্তা সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। একজন আলেমের কাছে একটি মাসআলা শিখতে যাবেন, বাড়ি থেকে নিয়ত করে বের হয়েছেন, একটি মাসআলা জানবেন। ওযুর ফরজ কয়টা জানেন আল্লাহর বান্দা? গোসলের ফরজ কয়টা? অনেকেই আল্লাহর বান্দা আছেন কিছু মনে নেবেন না, জানেন না। স্বামী স্ত্রী সহবাস করার পরে কিভাবে গোসল করতে হয় জানেন না। এই অবস্থায় সারা জীবন কেটে গেছে, বার্ধক্য এসে গেছে, এরপরেও চলতেছে একই অবস্থা। কালেমাটাও শুদ্ধভাবে পড়তে পারেন না আল্লাহর বান্দা। কখন না জানে মৃত্যু এসে যায়। আল্লাহর কাছে কি জবাব দেওয়া হবে একটু চিন্তা ভাবনা করে দেখেন। আল্লাহর রাস্তায় একটি মাসআলা শেখার জন্য যদি বের হন, বের হয়ে যদি রাস্তার মধ্যে মৃত্যু হয়ে যায়, ওই মৃত্যুটা হবে আল্লাহর রাস্তায় শহীদ মৃত্যু। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে, অতীত জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে ওই ব্যক্তিকে জান্নাতি হিসেবে কবুল করে। বলেন সুবহানাল্লাহ। একটি মাসআলা শেখার জন্য সেই মাসআলা যত ছোটই হোক, যত বড়ই হোক, চাই সেটা দুইটা মানে একটা ফরজ শেখার জন্য দাও। ওযুর ফরজ কয়টি কথা বলেন? হ্যাঁ, এই যে ভয় পাচ্ছে বলতে। ওযুর ফরজ চারটি। ওযুর ফরজ কয়টি? চারটি। এক নাম্বার সমস্ত মুখ ধোয়া, এই যে চুলের গোড়া থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত, এক কানের এই লতি থেকে নিয়ে আরেক কানের এই লতি পর্যন্ত সমস্ত মুখ ধোয়া, এটা হলো এক নাম্বার ফরজ। মা বোনেরা যারা আছেন তারাও ভালো করে শোনেন। শীতের সময় আসলে ওযু ভালো করে হয় না, একদিকে ভিজে তো আরেকদিকে ভিজে না। এই ওযুর ফরজের মধ্যে প্রথম নম্বর হচ্ছে সমস্ত মুখ ধোয়া। দুই নাম্বার দুই হাতের কনুই সহ ধোয়া, কনুই সহ ধুতে হবে। অনেকে আছেন কনুই পর্যন্ত ধোয়ান, এই গিরা পর্যন্ত ধুলে হবে না, কনুই সহ ধুতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমার উম্মতকে আমি চিনবো, আমার উম্মত যে ওযু করে, ওযু করার জায়গাগুলো হাসরের ময়দানে আলো বিচ্ছুরিত হবে। বলেন সুবহানাল্লাহ। আলো ছড়াতে থাকবে, চেহারা দিয়ে আলো ছড়াবে, হাতে দিয়ে আলো ছড়াবে, এই যে পায়ের গোড়ালি পর্যন্ত যে ধোয়া ফরজ, ওগুলোতে আলো ছড়াবে। আর এই সমস্ত হাসরবাসীর মধ্যে পৃথিবীতে যত উম্মত এসেছে, যত মানুষ আসছে, এই মানুষগুলোর মধ্যে থেকে আমার উম্মতকে আমি এভাবেই বেছে নেবো। বলবেন সুবহানাল্লাহ। চিনতে পারবেন আল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেন ওযুগুলো একটু ভালো করে করো। যেই পর্যন্ত ধোয়ার কথা বললেন একটু বেশি করে ধোয়ান, কারণ এগুলো আলো বিচ্ছুরিত হবে, আলো ঝলমল করবে। এই দ্বিতীয় নাম্বার হলো দুই হাতের কনুই সহ ধোয়া। কয় নাম্বার হলো কথা বলেন? দুই নাম্বার। তৃতীয় নাম্বার সমস্ত মাথার 4 ভাগের 1 ভাগ মাসাজ করা। সমস্ত মাথা 4 ভাগের 1 ভাগ মাসাজ করা। মাথায় মাসাজ করার সিস্টেমটা দেখেন। হাতটা এইভাবে করেন, সবাই খেয়াল করেন, হাতটা এইভাবে করেন। মাথার ওযু মাসাজটা শিখেন আজকে, দেখাই দিচ্ছি। এইভাবে হাত করেন, করার পরে হাতের এই 3 আঙ্গুল এবং এই 3 আঙ্গুল হাতের মাথার এই উপরে রাখেন, রেখে নিয়ে যান শেষ পর্যন্ত। নেওয়ার পরে হাতের তালু লাগবে না, হাতের তালু আসবে এইদিকে ফিরে আসবে, এদিক থেকে পিছন দিক থেকে ফিরে আসলো। আসার পরে এই শাহাদত আঙ্গুলি, বৃদ্ধা আঙ্গুলি বাকি আছে, এটা দিয়ে কান মাসে হবে, এটা দিয়ে কান মাসে হবে। আর এই বৃদ্ধা আঙ্গুলি দিয়ে কানের অপর দিক মাসে হবে। বাস, আলহামদুলিল্লাহ। এটা হলো ওযুর সুন্নাত সহ ওযুর ফরজ হয়ে গেল। 4 ভাগে 1 ভাগ মাসে করা ফরজ। আর আমি যে পদ্ধতি দেখালাম এটা সুন্নাত। এটা কি একবার করলে আদায় হয়ে যাবে সুন্নাত। অনেকে 3 বার করেন, 3 বার করার দরকার নাই। একবার আদায় করলে, এভাবে করলে সুন্নাত আদায় হয়ে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ। এটা হলো তৃতীয় নাম্বার। চতুর্থ নাম্বার, 2 পায়ের গোড়ালি সহ ধোয়া। পায়ের এই যে চাকনু গিরা আছে, এই গোড়ালি সহ ধুতে হবে। এটা হলো চতুর্থ নাম্বার ফরজ। এই ফরজগুলো যদি সামান্য পরিমাণ, চুল পরিমাণ শুকনো থেকে যায়, তাহলে আমার আপনার ওযু হবে না। আর ওযু যদি না হয়, যত নামাজি বলি না আমার নামাজ হবে না। এছাড়াও যত ইবাদত করেছি ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান ভাইয়েরা আমার, ভালো করে খেয়াল করেন। একটি মাসআলা শেখার জন্য যদি আল্লাহর রাস্তায় বের হন, একজন আলেমের বাড়ির দিকে যান, প্রতিমধ্যে যদি আপনার মৃত্যু হয়ে যায়, ওই মৃত্যুটাও শাহাদাতের মৃত্যু নসিব হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দিলেন।
জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। ঘটনা আছে তো, হাদিসের কিতাবের মধ্যে ঘটনা আছে। আল্লাহর এক বান্দা, ছোট করে বলি, আল্লাহর এক বান্দা একটা মাসআলা শিখার জন্য বের হয়েছেন। মাসআলা শিখার জন্য বের হয়েছেন, শুনছেন, তওবা করবেন আল্লাহর কাছে, আলেমের হাতে তওবা করবেন, মাসআলা শিখবেন, দ্বীনি বিষয় জানবেন, এই চিন্তা দিয়ে বাড়ি থেকে বের হয়েছেন। প্রতিমধ্যে যাওয়ার মধ্যে যখন অর্ধেক রাস্তা চলে গেছে তখন মৃত্যু হয়ে গেছে। মৃত্যু হওয়ার পরে দুই দল ফেরেশতা চলে আসে। একদল ফেরেশতা নাজাতের বেহেশতের ফেরেশতা আছে, জান্নাতের ফেরেশতা আছে, আর একদল আছে জাহান্নামের ফেরেশতা। দুই দলে টানাটানি লাগছে, কোথায় নিয়ে যাবে, জাহান্নামী না জান্নাতি। জাহান্নামী ফেরেশতারা বলতেছে সারা জীবন পাপ কাজের মধ্যে ব্যয় করেছে, আল্লাহর অবাধ্যতার মধ্যে সময় ব্যয় করেছে, এর ঠিকানা জাহান্নাম ছাড়া আর হতে পারে না, আমরা একে জাহান্নামে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতারা বলে সারা জীবন পাপ করেছে, ঠিক আছে, কিন্তু এখন তো সে বের হয়েছে আল্লাহর পথে তওবা করার জন্য, মাসআলা শেখার জন্য, সুতরাং আল্লাহ তাআলা এর জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। জান্নাতি বলেন সুবহানাল্লাহ। দুই দল ফেরেশতা তাড়াতাড়ি এবার আল্লাহর সামনে গেছে, আল্লাহর কাছে যাওয়া হয়েছে। আল্লাহ এই ঘটনা ঘটছে, এখন এর কি হবে? এবার আল্লাহ বলে বান্দার এখন কি হবে, ফয়সালা কি? আল্লাহ তাআলা ফেরেশতাদের বলে যাও ফেরেশতারা, যে বাড়ি থেকে সে বের হয়েছিল তার বাড়ি থেকে আর যে আলেমের বাড়ি যাওয়ার জন্য সে নিয়ত করেছিল তার রাস্তা কামড়ে দেখো কোন দিকে সে বেশি। মাপা হলো, মাপার পরে দেখা গেছে যে যেদিকে সে যাচ্ছিল আলেমের বাসার দিকে, একজন ভালো বুজুর্গ ব্যক্তির বাসার দিকে যাচ্ছিল, ওই দিকে সামান্য একটু বেশি হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা ফয়সালা শোনায় দিয়েছেন, এই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলো আমি ক্ষমা করে দিলাম, তাকে আমি জান্নাতি বলে ঘোষণা করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন, জান্নাতি হয়ে গেছে। ভাইরা আমার, নিরাশ হওয়ার কোনো কারণ নাই, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাইনা আত-তাওয়াবুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক বনি আদম ভুলকারী, প্রত্যেক বনি আদমের জীবনে ভুল আছে। আমাদের সবার জীবনে ভুল আছে, আছে না নাই? সবার জীবনে কম বেশি ভুল আছে। আল্লাহ রাসূল বলতেছেন সবচেয়ে উত্তম ভুলকারী ওই ব্যক্তি যে ভুল করার পরে আল্লাহর কাছে তওবা করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন, সবচেয়ে বেশি পছন্দ করেন। বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা আছেন, আজকে আমাদের মা বোনেদের অবস্থাও এতটা ভয়াবহ, এটা কল্পনাও করা যায় না। মা বোনেরা মনে করেন যে স্বামী নামাজ পড়লে হয়ে গেল, সব একসাথে জান্নাতে চলে যাবে। মা বোনের কি মনে করে, অনেকেই মা বোনেরা আছেন বলে স্বামী যদি নামাজ পড়ে তাহলে আর আমার নামাজের দরকার নাই। এটা হলো শয়তানের ধোঁকা। কিসের ধোঁকা কথা বলেন? শয়তানের ধোঁকা। শয়তান মানে ধোঁকা দিচ্ছে, তোমার স্বামী হাজি, তোমার স্বামী হজ করে আসে, এত টাকা পয়সা খরচ করে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিচ্ছে, তুমিও মাফ করে দেবো, কোনো সমস্যা নাই, তোমার নামাজ পড়ার দরকার নাই, পর্দা করার দরকার নাই। মা বোনেরা একটু খেয়াল করেন, এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমাদের সবার জন্য, মা বোনেরা যারা আছেন তাদের জন্য, ভাইয়েরা যারা আছেন তাদের জন্য, বাবা ভাইয়েরা যারা আছেন তাদের জন্য, সবার জন্য। কারণ সবার জন্যই তো আল্লাহ পাক কোরআনে বিধান দিয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য মায়েরা একটু খেয়াল করে শুনেন, একটু খেয়াল করতে হবে। সম্পদের মালিক অনেক সময় মায়েরাও হন, মানে পরিবারের পুরুষের থেকে তুলনায় সম্পদের মালিক অনেক সময় মায়েরা কি হন, বেশি হন। বাবার বাড়ি থেকে পাইছে, আবার স্বামীর কাছেও পেয়ে গেছে। আমাদের দেশে তো এক শ্রেণীর মানুষ আছে যারা এই মেয়েদের বঞ্চিত করা হয়েছে, মেয়েরা সমান অধিকার চায়, সমান অধিকার চায় বলে গলা ফাটায়, অথচ ওই মেয়েরাই লাঞ্ছিত, বঞ্চিত, ওই মেয়েরাই ওদের কাছে সবচেয়ে ঘৃণিত, ঠিক কিনা বলে? যারা এগুলো কথা বলে তাদের ঘরে যায় দেখেন যে তারাই মেয়েদের উপরে সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়ন করে। ইসলাম মেয়েদেরকে সম্মান দিয়েছেন, সে মায়ের বাড়ি বাবার বাড়ি থেকেও পায়, আবার সে স্বামীর ঘরে এসেও পায়। অনেক সময় সম্পদের মালিক বেশি হয়ে যায়। সুতরাং মায়েদের জন্য দান করার প্রয়োজন আছে না নাই? আছে। মায়েদেরকেও জান্নাত পেতে হবে না, হবে না? কথা বলে অবশ্যই মায়েদেরও জান্নাত যেতে হবে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
বড় একজন ব্যবসায়ী, মক্কা তৎকালীন ব্যবসায়ীদের মধ্যে উনি একজন বড় ব্যবসায়ী ছিলেন এবং অনেক সম্পদের অধিকারী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হওয়ার পর থেকে আল্লাহ রাসূলের কদম মোবারকে তার সমস্ত সম্পদ বিলীন করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত সম্পদ আছে আল্লাহ তাআলার জন্য আপনার কাছে আমি এগুলো সমর্পণ করে দিলাম। আপনি যেভাবে ইচ্ছা, যখন ইচ্ছা, যে পথে ইচ্ছা খরচ করেন, আমার কোনো অনুমতি চাওয়ার দরকার নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? হাদিসে বলতে, আমি সমস্ত আমার সাহাবী যারা আছে সবার ঋণ শোধ করতে পারবো। আমার সাথী সঙ্গী সাহাবী যারা আছে সবার ঋণ আমি শোধ করতে পারবো, কিন্তু একমাত্র আবু বকর আর খাদিজাতুল কুবরা ইসলামের জন্য যে কোরবানি করেছেন, এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। এই ঋণ শোধ করবে কে? আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ঋণ শোধ করবেন কে? আল্লাহ। এজন্য মায়েরা যারা আছেন অনেকেই সম্পদশালী আছেন, এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান, ইসলামের প্রতিষ্ঠান, শিয়ারে ইসলাম, ঈদগাহ ময়দান, যেখানে ঈদের জামাত হয়, যেখানে মসজিদ, এটা শিয়ারে ইসলাম। এগুলোকে সম্মান করা, কবরস্থান, এগুলোকে সম্মান করা, এগুলোর প্রতি সমর্থন দেয়া, এগুলোকে পিছনে সম্পদ ব্যয় করা, এটা কার দায়িত্ব? কথা বলেন। আমাদের সকলের দায়িত্ব। আল্লাহ আমাদের যাদেরকে সম্পদ দিয়েছেন, এই সম্পদকে আল্লাহর রাস্তায় কি করতে হবে? ব্যয় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলে, তোমার গরিবী, তোমার ফকিরি আসার পূর্বে তুমি যে সম্পদ আছে এই সম্পদ থেকে আল্লাহ রাস্তায় খরচ করো। তুমি যখন অবসর আছো সেই অবসর সময়কে আল্লাহ রাস্তায় ব্যস্ততা আসার পূর্বে কাজে লাগাও। আর পঞ্চম নাম্বার হচ্ছে তোমার হায়াতকে মৃত্যু আসার পূর্বেই তুমি কাজে লাগাও, গনিমত মনে করো। কারণ মৃত্যু যখন আসবে, আমার আপনার দরবারে যখন, আমার আপনার দরজায় যখন মৃত্যু চলে আসবে, ওই মৃত্যু আর কখনোই ফিরে যাবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার আপনার মৃত্যু যখন চলে আসবে, মৃত্যুর দূত যখন আসবে, তখন আমি আপনি সবসময় তার কাছে আরজ করব, বিভিন্ন ভাবে অনুনয় বিনয় করবো, ভাই একটা দিনের সময় দাও, একটা মুহূর্তের জন্য সময় দাও, আমি আমার বিবির সাথে একটু কথা বলে যাই, আমার সন্তানের সাথে একটু কথা বলি, আমার মার সাথে একটু কথা বলি, আমার ভাইয়ের সাথে একটু কথা বলি। একটা কথা বলবো, একটা কথা বেশি বলবো না। কিন্তু মৃত্যু যখন আসবে, এক মুহূর্তের জন্য সময় দেওয়া হবে না। মৌত যখন আসবে, আমার আপনার এক মুহূর্তের জন্য আর কি দিবে না, সুযোগ ছাড় দিবে না। সাথে সাথে যেখানে আছি, যে অবস্থায় আছি, সেখানেই ধরবে, সেখানেই ধরবে। আমি আপনি যদি কঠিন কোন দুর্গের মধ্যেও আশ্রয় নেই, তারপরেও সেখান থেকে আমাকে আপনাকে মৃত্যু থেকে বাঁচাতে পারবে না, বাঁচতে পারবো না। যেখানেই পালন করি না কেন, সেখানেই মৃত্যু জয় করবে। এজন্য মৃত্যু আসার পূর্বে আমার হায়াতকে কাজে লাগাতে হবে। কারণ মৃত্যু যখন আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মৃত্যু চলে আসে তখন তার সাথে আর কোনো আমল যায় না। একমাত্র আমল যাবে শুধু ঈমান আর আমল। কোনো সম্পদ তার সাথে যাবে না, তার সাথে যাবে শুধু ঈমান আর আমল। ওই ঈমান আর আমল আমাকে জীবিত অবস্থায় গ্রহণ করতে হবে, সংগ্রহ করতে হবে, ঠিক কিনা বলেন? ঈমান আর আমল গুছানোর সময় মৃত্যুর আগে না পরে? কথা বলেন। মৃত্যুর আগে। কারণ মৃত্যু যখন হবে, আমার আপনার আর কোনো কিছু করার সাধ্য থাকবে না, সব কিছু চায় চায় দেখতে হবে। হাদিসের কিতাবের মধ্যে আসছে, এই যে লাশ যখন পড়ে থাকে, আমরা মনে করি সে মানে শেষ হয়ে গেছে, মরে গেছে। আসলে মরে না, মানুষের মৃত্যু নাই। মানুষের কি নাই? কথা বলেন না কেন? মানুষের মৃত্যু নাই। ওই যে ঘোষণা হয়, একটি শোক সংবাদ, অমুক এলাকার বাসিন্দা, অমুকের পিতা, অমুকের ভাই এতটা সময় কি করেছেন? কথা বলেন। ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করে দিন। ইন্তেকাল করেছেন। এই ইন্তেকাল শব্দের অর্থটা কি? ইন্তেকাল করিয়াছেন শব্দের অর্থ কি? অর্থাৎ দুনিয়ার এই জাগতিক জীবনের সামান্য একটা পরিসমাপ্তি হলো, বিশাল এক জগতের দিকে সে পা বাড়িয়েছে, মুসাফির হয়ে গেছে। ওই যে
आज भी जाना कल भी जाना, जाना भी एक दिन है। मौतु कासिन कुल्लु नासिन शारिबू, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलू। মৌতু কাসিন, মৃত্যু একটা পেয়ালা, পান পাত্র, যেই পান পাত্র আমাদের সকলকেই পান করতে হবে। কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, আর আমার আপনার সকলকে কবরে কি করতে হবে? এমন এক ঘর যেখানে প্রবেশ করতেই হবে। সম্মানিত ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, একটু খেয়াল করি, এই মৃত্যু যখন আসবে তখন আর আমি আপনি যতই চেষ্টা করি কোনো দান খয়রাত কিছুই করতে পারবো না। সুতরাং দান খয়রাত করতে হলে এখনই করতে হবে, বেঁচে থাকতেই করতে হবে। আমি যখন মারা যাব তখন ওই সম্পদ আর আমার থাকে না। ওই সম্পদ মারা যাওয়ার সাথে যখন তাফসীরের কিতাবের মধ্যে আছে, একটা মানুষের যখন গড়গড়া শুরু হয় অর্থাৎ মৃত্যুর জাকান্দারি শুরু হয়ে যায়, তখনই আর ওই সম্পদ যদি সে যতই দান করুক, ওই দান কি হবে না? গ্রহণযোগ্য হবে না। কারণ ওই সম্পদের মালিক হয়ে গেছে তার সন্তান, তার ওয়ারিস যারা আছে তারা মালিক হয়ে গেছে, ওই দান আর গ্রহণ হবে না। সুতরাং মৃত্যু আসার আগেই আমাকে আপনাকে আল্লাহর রাস্তায় কি করতে হবে? দান করতে হবে। আমার মরহুম চাচা জান মুসাদ্দিক হোসেন ইন্তেকাল করেছেন, আপনারা জানেন। ওনার পরিবারের পক্ষ থেকে এই ঈদগাহের উন্নতির জন্য 15,000 টাকা ওনার পরিবারের পক্ষ থেকে দান করা হয়েছে। সবাই বলে মারহাবা। আল্লাহ তাআলা তার এই দানকে, তার পরিবারের এই দানকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিবারের যে সকল সদস্যরা জীবিত আছেন তাদেরকে ক্ষমা করে দেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচা যান যিনি কবরে শায়িত, আমাকে অত্যন্ত ভালোবাসতেন এবং আমাদের পরিবারের সকলকেই সবচেয়ে বেশি ভালোবাসতেন, সব দিক থেকে সহযোগিতা করেছেন। আমরা তাদের জন্য দোয়া করব, আমরা সকলেই দোয়া করব। এবং আমার দাদা যান দাদি যান মিলে এই জায়গাটুকু ঈদগাহের জন্য দান করেছেন। তারাও দুনিয়া থেকে চলে গেছেন, দুইজনই মরহুম হয়ে গেছেন। আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করে দেন, জান্নাতুল ফেরদাউস নসিব করেন। একটু দোয়া করি, আমি সে দোয়া করে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এলোমেলো ভাবে, সেই কথাগুলোকে আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. الله تعالى যে ঈদগাহ দান করেছেন আমার দাদা দাদি যান, আল্লাহ তারা কবরে শায়িত, আল্লাহ যে ঈদগাহে বসে আমরা আলোচনা করতেছি, রব্বুল আলামিন তাদের পক্ষ থেকে ঈদগাহকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। আল্লাহ তাআলা আমাদের পরিবারস্থ কবরের যারা শায়িত, আমাদের পরিবারের আত্মীয় স্বজন থেকে শুরু করে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আল্লাহ অনেকের কলিজার টুকরা সন্তান, অনেকের প্রিয়তমা স্ত্রীও কবরে চলে গেছে। আল্লাহ মেহেরবানি করে সবার কবর আযাবকে তুমি মাফ করে দাও। আল্লাহ সবার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের টুকরা হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন আমার দাদা যান দাদি যান সহ আমার নানি যান, আল্লাহ যারা কবরবাসী হয়েছেন, মরহুম আমার চাচা যানও কবরবাসী হয়েছেন, রব্বুল আলামিন সবার কবর আযাবকে তুমি মাফ করে দাও। আল্লাহ তার পরিবারের পক্ষ থেকে যে দানগুলো করা হয়েছে, যে টাকা দেওয়া হয়েছে, আল্লাহ এই টাকাগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ এর বিনিময়ে তার জীবনের সমস্ত গুনাহ টাকাগুলো মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন আমার মামা আমার জান আমার চাচার সামনে বসে আছেন, মামা জান বসে আছেন, মেহেরবানি করে তাকে তুমি সুস্থ নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ আমার সামনে আমার সাথে যারা হাত উঠিয়েছেন, আমার যুবক ভাইরা, আমার বন্ধুরা, সকলকে তুমি ক্ষমা করে দাও, দিনের জন্য কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।